সেভাবে আপনারা শুরু করবেন, ঠিক আছে? সেভাবে আপনারা নেমটা চেঞ্জ করবেন, করে দেন সেটাকে আপনারা ইন্টেলিজিতে ওপেন করবেন। ওপেন করে দেন আপনাদের শুধু এফএক্সএমএল দেওয়া থাকে, যার মেবি এফএক্স আইডি বসানো থাকে, সেটাকে আপডেট কন্ট্রোলার করা, তারপর হলো যে বাকি যা যা করা লাগে সেগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু দেখি, আমাদের মেবি এখানে একটা জিপ ফাইল দেওয়া আছে, তাই না? কমপ্লেক্স কি কোশ্চেনের নাম কি? 24 এটা, তাই না? যদি এখানে আমরা ঠিক আছে, আপনাদের একটা প্রজেক্ট কিন্তু বানানো থাকে, যার মধ্যে যে সোর্সের ভিতরে রিসোর্স আপনার এফএক্সএমএলটা থাকে, com.css op ফাইনাল সেকশন। আপনার এই যে আপনাদের এখানে দুইটা দেওয়া আছে, এফএক্সএমএল দেওয়া আছে, বাট কন্ট্রোলার ক্লাসেরও করা আছে আর কি, ঠিক আছে? এটি পর্যন্ত করা আছে, দেন এটাকে আপনারা আপনাদের নিজেদের মতো করে আপডেট করবেন। আমরা আগে একটা ইউএমএল করি, করার পর আমাদের কোড করার ট্রাই করবো, তখন হয়তো আপনাদের আরো ক্লিয়ার হবে। তো ফার্স্টে ইউএমএল করার জন্য আমাদের কি ইউএমএল এর ইয়েগুলো মনে আছে, থিওরিগুলো মনে আছে? ইউএমএল এর থিওরিতে ফার্স্টে কি ছিল আমাদের, ডাউনলোড করে নিই। আরে এত ঝামেলা করে। এখানে তো ফার্স্ট আমাদের ইউএমএল এর থিওরিগুলোতে কি ছিল, আমাদের তিন ধরনের রিলেশনশিপ হয়, ইজ এ, হ্যাজ এ, আর কি অ্যাসোসিয়েশন। আমাদের ইজি রিলেশনশিপটা কি ছিল, প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস হলে ইজি রিলেশনশিপ হয়। দেন ছিল আমাদের হ্যাজ রিলেশনশিপ। কনসেপ্টটা কি ছিল, যে ক্লাসের ফিল্ড যদি আরেকটা ক্লাস হয় তাহলে সেটা আমাদের হ্যাজ রিলেশনশিপ। আমাদের হ্যাজ রিলেশনশিপ দুই প্রকার, একটা কি অ্যাগ্রিগেশন, একটা কম্পোজিশন। ব্যাকগ্রাউন্ডে নয়েজ, মাইকটা অফ করে দেন, থ্যাংক ইউ। এটা কি ছিল, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন কি ছিল, যে দুইটা আলাদা আলাদা ক্লাস যাদের মধ্যে কোনো কানেকশন নাই, বাট কোনো একটা টাস্ক কমপ্লিট করার জন্য তারা ইন্টারাক্ট করলো, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, ঠিক আছে? এই আমাদের মেইন তিনটা কনসেপ্ট ছিল। তো এই তিনটার পরে এখন আসে আমাদের কোশ্চেন, যে আমরা ইউএমএল ডায়াগ্রামটা খাতায় কিভাবে করবো। খাতায় করার আগে আমরা আমাদের প্রজেক্টের ইউএমএল ডায়াগ্রাম তো করছি সবাই, তাই না? সেখানে আমাদের কাছে কি ছিল, একটা সিনারিও দেওয়া ছিল। সিনারিওটা কি, আমাদের নিজেদের প্রজেক্ট, আমাদের নিজেদের প্রজেক্টে কিভাবে হবে, কিভাবে কাজ করবে, সেভাবে আগে আমরা চিন্তা করছি, সিআরএ রিপোর্ট বানাইছি, সেটার উপর ডিপেন্ড করে দেন আমরা কি ইউএমএল ডায়াগ্রামটা বানাইছি, তাই না? বাট এইখানে আমাদের অত টাইম নাই যে সিআর রিপোর্ট বানায় দেন আমরা করবো। এখানে আমাদের একটা সিনারিও দেওয়া থাকে, সামটাইমস সিনারিওটা খুব বড় হয়, যেটা কি বোধগম্য হয়, আমরা বুঝতে পারি ভালো, আর সামটাইমস সিনারিও আসলে এক লাইনের হয়ে যায়, ঠিক আছে? তো আগে আমাদের সিনারিওটা বুঝতে হবে। যেমন এখানে আমাদের কি বলছে, যে কনসিডার অ্যান অনলাইন ফটোগ্রাফি কন্টেস্ট। এটা কন্টেস্ট, আচ্ছা, হোয়ার কনসিস্টেন্ট সাবমিট দেয়ার ফটোগ্রাফস, ইচ ফটোগ্রাফ মাস্ট হ্যাভ এ ক্যাপশন। প্রত্যেকটা ফটোগ্রাফে কি একটা ক্যাপশন থাকতে হবে, মাস্ট। They also need to share some additional information about this photograph, its location, camera details, etc. Okay. The platforms assign several editors. অনেকগুলো এডিটর আছে who evaluate the submission and assign points. আমাদের কিছু এডিটর আছে যারা কি করে, আমাদের যারা সাবমিট করছে আর কি, কন্টেস্টে যারা ফটোগ্রাফগুলো দিচ্ছে তাদের এটা কি ইভালুয়েট করে দেন, পয়েন্টস অ্যাসাইন করে। The photograph with the highest total point is announced as the winner.
যার সবচেয়ে বেশি পয়েন্ট থাকে সে উইনার হবে মাস্ট, এটা আমরা জানি। আর দ্য ফটোগ্রাফস হুইচ অ্যাটেন মোর দেন 90% পয়েন্টস ফ্রম এভরি এডিটর আর গিভেন দ্য এডিটর্স চয়েস অ্যাওয়ার্ড। আর যাদের কি 90%-এর বেশি পয়েন্ট আসবে, মানে সে উইনার হতে পারেনি বাট 90%-এর বেশি আছে, তাদেরকে আমরা এডিটর চয়েস অ্যাওয়ার্ডটা দিব। এই আমাদের একটা সিনারিও দেওয়া আছে। তো এই সিনারিও বুঝতে আমাদের কারো কোনো প্রবলেম আছে? আমরা কাহিনীটা বুঝছি, গল্পটা বুঝছি কি? একটা কন্টেস্ট হচ্ছে, সেখানে কি করতে হবে, আমাদের ফটোগ্রাফ জমা দিতে হবে। এখন ধরেন যে কিছু হলো কি পার্টিসিপেন্ট যারা ফটোগ্রাফ জমা দিবে, আচ্ছা, আর তাহলে কিছু এডিটর থাকবে যারা কি ফটোগ্রাফটাকে ইভ্যালুয়েট করে নাম্বার দিবে। এই হলো আমাদের মেইন কাজ। আর দেন আমাদের এটাকে দেখতে হবে যে কে বেশি নাম্বার পেলো, কে কম নাম্বার পেলো, এগুলো ডিপেন্ড করে কাজটা হইলো, ঠিক আছে। এখন আমাদের ইউএমএল ডায়াগ্রাম বানাইতে হবে, কিছু কন্ডিশন দিয়ে দিছে। কি বলছে? অ্যান অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস। আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস বানাইতে হবে উইথ এ মিনিংফুল অ্যাবস্ট্রাক্ট মেথড, সাথে একটা মিনিংফুল অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে। কারণ আমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জানি? কেউ বলেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? ভাই কেউ ফাইনাল আগে এসে বললেন যে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জানেন না। আপনাদের ক্লাস করানো হয় নাই, আমিও তো করাইছিলাম একদিন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো ওই সকল ক্লাস যে সকল ক্লাস থেকে আমরা কি করতে পারি, ইজি রিলেশনশিপে রাখতে পারি, বাট ওই সব ক্লাসকে আমরা ইনহাইট করতে পারি না বা কল করতে পারি না, নিউ করতে পারি না, ওটাতে অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, সেগুলো বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে? কি বললাম? অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে আমরা ইজি রিলেশনশিপে এক্সটেন্ড করতে পারি, বাট ওগুলোকে নিউ অবজেক্ট ক্রিয়েট করা যায় না, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট মেথড হলো ওই সকল মেথড যে সকল মেথডের নাম দেওয়া আছে, যে আছে এই নামের একটা মেথড আছে, বাট সেটা কোড ইমপ্লিমেন্ট করা হয় নাই, সেটা কোড আমরা পরে ইমপ্লিমেন্ট করব, যেখানে কাজে লাগবে সেই অনুযায়ী আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট এটার পরে কি বলছে? টু কনকেট সাবক্লাসেস স্যাটিসফাইং দ্য ইজি রিলেশনশিপ উইথ দ্য সুপার ক্লাস। তাহলে ওটা কি অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস আছে, তার সাথে আমাদের দুইটা চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বানাইতে হবে, যেটা আমাদের ইজি রিলেশনশিপে আসতেছে। দিস সাব ক্লাস মাস্ট হ্যাভ at least one additional field and one additional method. একটা additional field লাগবে, একটা additional method লাগবে। তো additional field কি? যখন আমরা ইজি রিলেশনশিপ করি তখন কি আমাদের প্যারেন্ট ক্লাসের যে ফিল্ডগুলো থাকে বাই ডিফল্ট কি চাইল্ড ক্লাসে চলে আসে না? তো ওই চলে আসার পরে যদি আমরা এক্সট্রা কোনো ফিল্ড চাইল্ড ক্লাসে অ্যাড করি সেটাকে বলা হয় অ্যাডিশনাল ফিল্ড। ঠিক আছে? মেথডের ক্ষেত্রেও সেম, যে যদি আমরা কোনো এক্সট্রা মেথড অ্যাড করি চাইল্ড ক্লাসে সেটাকে বলা হয় অ্যাডিশনাল মেথড। এটা আমাদের ফার্স্ট ইয়ার গেল। সেকেন্ডে কি বলছে? অ্যাট লিস্ট ওয়ান অ্যাসোসিয়েশন বিটুইন টু ক্লাসেস। দুইটা ক্লাসেসের মধ্যে আমাদের একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ দেখাইতে হবে, যেখানে কি হবে, আমাদের একটা মাল্টিপ্লিসিটি দেখাইতে হবে। আমাদের মাল্টিপ্লিসিটি জানি তাই না, যে কয়জনের সাথে কাজ করছে, যে ওয়ান ডট ডট এন, যেটা ওইটা মাল্টিপ্লিসিটি। দেন আমাদের একটা অ্যাসোসিয়েশন ক্লাস ক্রিয়েট করতে হবে। আমরা কি বলছিলাম, যখন আমাদের একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয় তখন সামটাইমস একটা অ্যাসোসিয়েশন ক্লাস ক্রিয়েট হয় নতুন ডেটাগুলোকে সেভ করার জন্য। তো এরকম একটা ক্লাস আমাদের ক্রিয়েট করতে হবে। আচ্ছা, দেন বলছে আমাদের অ্যাটলিস্ট ওয়ান কম্পোজিশন বা অ্যাগ্রিগেশন দেখাইতে হবে, মানে একটা হ্যাজ রিলেশনশিপ দেখাইতে হবে। তো এখানে ইন্টারফেস রিলেটেড কিছু বলে নেই। তো ইন্টারফেস ছাড়া আমাদের কি কি আছে? অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস, দুইটা চাইল্ড ক্লাস, তারপরে আপনার অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, সাথে আছে আমাদের হ্যাজ রিলেশনশিপ, এগুলো আমাদের করতে হবে। কোশ্চেন বুঝতে কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে, হ্যাঁ। হুম, এটাতে কি বুঝাইছে? আচ্ছা, আমরা যখন অ্যাসোসিয়েশন ক্লাস করতেছিলাম, যখন আমরা ইউএমএল কনসেপ্টটা পড়তেছিলাম আগে, তখন আমি বলছিলাম না অ্যাসোসিয়েশন ক্লাস যেগুলো থাকে সেগুলো আমাদের কি করতে হয়, যে কে কে মিলে এই ক্লাসটা তৈরি করছে বা কার কার ইন্টারঅ্যাক্টের মাধ্যমে ক্লাসটা তৈরি হয়েছে তার ইনফরমেশন রাখা লাগে।
সেটাকে বলা হয় ফরেন ফিল্ড। এটা আমি যখন এখন ইউএমএলটা বানাবো তখন আপনারা ভালো বুঝতে পারবেন এই জিনিসটা। এটা অনেক ইম্পর্টেন্ট। না, অ্যাড করে করতে পারবেন। আমি ইউএমএলটা শুরু করি, তাহলে আপনাদের এই কোশ্চেন গুলো সলভ চলে আসবে। আমি কি ড্রটা টাকাতে করবো না খাতায় করবো, কোনটা করলে ভালো হয় আপনাদের? আচ্ছা, আচ্ছা, আমি দুইটাতেই দেখা দেবো না। আগে আমি ড্রটা টাকাতে বানাই, সেটাকে আমার খাতায় কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটাও আমি দেখা দেবো না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আগে আমরা বানাই। বানানোটা ইম্পর্টেন্ট। আমাদেরকে আচ্ছা, হ্যাঁ, এখন কোশ্চেন অনুযায়ী আমরা যদি আরেকবার একটু কোশ্চেনটাতে যাই। ঠিক আছে, এগুলোকে সবাই কেমনে? আচ্ছা, এখান থেকে দেখেন, আমরা এখান থেকে যেটা বুঝলাম, আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে, দুইটা চাইল্ড ক্লাস লাগবে, তো মোট তিনটা ক্লাস হইলো। দেন একটা অ্যাসোসিয়েশন ক্লাস লাগবে, চারটা ক্লাস। আর একটা হ্যাজ রিলেশনশিপ দেখানোর জন্য একটা ক্লাস লাগবে, পাঁচটা। মানে আমাদের টোটাল অ্যাটলিস্ট পাঁচটা ক্লাস লাগবে। এটা আর কোনো কনফিউশন আছে যে পাঁচটা ক্লাস কেন লাগবে? আমাদের টোটাল পাঁচটা ক্লাস লাগবে কমপক্ষে, এর বেশিও লাগতে পারে, বাট কমপক্ষে পাঁচটা ক্লাস লাগবে। তো ফার্স্ট আমাদের কি লাগবে? একটা, আগে আমরা ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে শুরু করি। সুপার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস ছিল যেটা, একটা ক্লাস নিয়ে আসলাম। দেখেন, আমি কোনো প্রিপারেশন ছাড়া বসছি। হ্যাঁ, আমি তোমাদের পড়ে বসি নাই তো। আমার অবস্থা আপনাদের মতোই, এক্সাম দেওয়ার মতোই অবস্থা। তো আমাকে একটু সবাই সাহায্য করেন। আর আমারটা একদম আমার উপরে রিলাই করে থাকেন না পুরা, পুরো অবস্থা খারাপ। আমাদের কন্টেস্টে বলছে, কন্টেস্টে অনুযায়ী আমাদের একটা সুপার ক্লাস কি হইতে পারে যেটা থেকে আমরা দুটো চাইল্ড ক্লাস বের করতে পারি। কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, আপনি ফটোগ্রাফ একটা একজন বললেন যে ফটোগ্রাফ, আপনার ফটোগ্রাফটা যদি সুপার ক্লাস হয়, ঠিক আছে, তো ফটোগ্রাফ থেকে আপনি চাইল্ড ক্লাস দুইটা কি বের করবেন? ফটো এডিটর আর পার্টিসিপেন্ট। আচ্ছা, আপনি একটা সুপার ক্লাস বানাচ্ছেন ফটোগ্রাফ, তাই তো? ফটোগ্রাফ থেকে দুইটা বানাবে, দুইটা বের করবেন, একটা হলো এডিটর আর একটা পার্টিসিপেন্ট। আচ্ছা, ফটোগ্রাফটা আসলে কি? আপনি লজিক্যালি বলেন যে রিয়েল ওয়ার্ল্ডে ফটোগ্রাফটা আসলে কি? একটা অবজেক্ট, ঠিক আছে, বাট ওই ফটোগ্রাফ থেকে আপনি কি এডিটর বানাইতে পারবেন? এডিটর ইজ এ ফটোগ্রাফ, হয় জিনিসটা, হয় ইজ রিলেশনশিপ, হয় না? তারপর আপনার পার্টিসিপেট ইজ এ ফটোগ্রাফ, হয় হয় না? আর কেউ, আর কে যেন কি বললেন? কি? আমি তো আর জোরে বললাম না, শুনতে পাইনি আসলে। কন্টেস্টেন্ট, আচ্ছা, একটা আপনি কন্টেস্টেন্ট বানাইলেন, কন্টেস্টেন্ট থেকে আপনি দুটা সাব ক্লাস কি কি বের করতে পারবেন?
ফটোগ্রাফার আর এডিটর। আচ্ছা, একজন কন্টেস্টেন্ট যে কি পার্টিসিপেট করতেছে, মানে পার্টিসিপেন্টই বলা যায়, তাই না? তার থেকে আপনি এডিটর কিভাবে বের করবেন? এডিটর কি পার্টিসিপেট করতেছে? আমার কথাটা বুঝতে পারছেন? মানে এখানে একটা বেস্ট চয়েস কি হইতে পারে, যেটা আপনার সরকারের প্রজেক্টে করে আসছেন, বলেন তো? হ্যাঁ, ইউজার ইউজ করলেই তো হয়। একটা ইউজার থেকে আমরা কি করতে পারতেছি? একটা কন্টেস্টেন্টও বের করতে পারতেছি, সাথে আমাদের এডিটরও বের করতে পারতেছি। বেস্ট চয়েস না এটা? সরি, চলে আসছি। হ্যাঁ, আমরা ইউজারটা ইউজ করতে পারি। এখন আপনারা বললেন যে আমরা কি সব ক্ষেত্রে ইউজার ইউজ করতে পারবো কিনা। ইউজারটা হলো বেস্ট চয়েস, যেটা আপনার 90% প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করা যায়। তাই আমরা শর্ট টাইমের মধ্যে ইউজারটাই চিন্তা করি। এছাড়া আরো অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? যেমন আপনি যে ফার্স্টে অনেক কিছু হইতে পারে, কি কি হইতে পারে সেটা আমাদের ভাবতে হবে। তাই এখন আমি ভাবতে চাচ্ছি না, পরে দেখি শেষের দিকে ভাইবা কিছু আসলে বলবো না, আগে আমরা ইউজার দিয়ে শুরু করি। ইউজার ইউজার হলো কি আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি হয় তো এটাকে আমাদের এই নামটা ইটালিকে অক্ষরে লিখতে হয়, ঠিক আছে? কিভাবে লিখতে হয়? ইটালিক অক্ষরে। এখন আমাকে বলেন যে আপনি খাতায় কি ইটালিক অক্ষরে লিখতে পারবেন? পারবেন না। তো আপনি কি করবেন? পাশে ব্র্যাকেট দিয়ে অ্যাবস্ট্রাক্ট লিখে দিবেন, ঠিক আছে? যাতে এটা বুঝে যায় একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন বলছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি কি থাকতে হবে। কি থাকতে হবে সেটা তো আমাদের বলেনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকতে হবে। বাট আমরা এখানে কি করতে পারি যে আমাদের অ্যাটলিস্ট একটা বা দুইটা ফিল্ড তো রাখতে হবে। ফার্স্ট ফিল্ড কি হইতে পারে? ইউজার আইডি। যে আপনার প্রাইভেট রাখতে পারেন বা পাবলিকে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। টাইপ কি দিতে হবে? স্ট্রিং আইডি। তারপরে ইউজারের নেম। দেখেন, ইউজারের যে আইডি, লগ ইনের জন্য যে আইডিটা লাগবে, এটা কি পার্টিসিপেন্টেরও লাগবে, এডিটরও লাগবে। নেমটা পার্টিসিপেন্টেরও লাগবে, এডিটরও লাগবে। তো এই জিনিসগুলো কি সেম, তাই না? তারপর আমরা বলছি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে এমন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লাগবে যেটা কি আমাদের ইউজার ক্লাস, যেটা নাম ইউজার ক্লাস, আমাদের যে চাইল্ড ক্লাস যে বের করবো, চাইল্ড ক্লাসগুলোতে নামটা সেম থাকবে বাট ভিতরের কোডটা ডিফারেন্ট হবে। এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বুঝতে পারছেন? যে নেম সেম বাট দুইটার জন্য দুইটা আলাদা আলাদা কাজ করা লাগে। যেমন একটা উদাহরণ হতে পারে, ধরেন কি দেওয়া যায়, যে নেম সেম। আচ্ছা, যেমন ধরেন যে সাইকেল আর বাইক, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে কি একটা মেথড কি হতে পারে? রাইট। দুইটাই রাইট করা লাগে। বাট যখন আপনি রাইড করতে চাবেন, সাইকেল আর বাইকের রাইডিং সিস্টেম কি সেম? না। তাহলে আপনাকে যদি আপনি কোড করতে চান, সাইকেলের জন্য কি রাইডের জন্য আলাদা ধরনের কোড করতে হবে, বাইকের জন্য রাইডের জন্য আলাদা ধরনের কোড করতে হবে। বাট নেমটা কি সেম না? এরকম অবস্থাগুলোকে হলো অ্যাবস্ট্রাক্ট মেথড বলা হয়। মানে এইসব ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো ইউজ করি। বুঝতে পারছেন? দেখো আমাদের কি একটা মেথড হতে পারে যেটা আমাদের দুইটাতেই লাগতে পারে। তো এটা আমাদের ভাবতে একটু টাইম লাগে। এটা আমরা কি করবো, আগে সাব চাইল্ড ক্লাস গুলো বানায় ফেলি। একটা চাইল্ড ক্লাস নিয়ে আসলাম, এখানে একটা চাইল্ড হয়ে গেল, একটা চাইল্ড ক্লাস, এখানে একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে?
আমরা একটা চাইল্ড ক্লাস কি দিব, পার্টিসিপেন্ট, যে পার্টিসিপেন্ট করবে, তাই না? আরেকটা চাইল্ড ক্লাস আমরা কি দিব, এডিটর। ঠিক আছে, আচ্ছা এখন পার্টিসিপেন্ট কি আমাদের ইউজার ক্লাসের চাইল্ড ক্লাস, তো আমরা এখানে ইজি রিলেশনশিপ ইউজ করব, এক্সটেন্ড। ঠিক আছে, এটাকে কারণ কনফিউশন আছে একদম। ওরা তো আমাকে বলেই দিছে তাদের নামটা কি হবে, এডিটরস। ওরা তো আমাদের জাজ বলতে, জাজ চাইলে করতে পারেন, বাট যেহেতু আমাদের একটা নাউন দিয়ে দিছে এডিটর, তো আমরা কেন শুধু শুধু কষ্ট করতে যাবো, বুঝতে পারছেন? আচ্ছা আমার না খেয়াল নেই এটা কি আসলে। আচ্ছা আচ্ছা, তাহলে উল্টা হবে। আসলে আমি এত মাথা মুথা ভুলা যাই। তো এই কারণে ল্যাপটপে কিছু তো মজা লাগে না, এত ছোট স্ক্রিন যে বিরক্তকর। হুম, এখন আমরা আমাদের সাব ক্লাস দিয়ে শুরু করি। আগে পার্টিসিপেন্ট আমাদের বলছে প্রত্যেকটা সাব ক্লাসের একটা করে এক্সট্রা অ্যাডিশনাল ফিল্ড দিতে হবে। এই পার্টিসিপেন্ট কি আইডি নেম বাই ডিফল্ট পেয়ে যাবে ইউজার থেকে। আর একটা এক্সট্রা ফিল্ড কি হইতে পারে পার্টিসিপেন্টের, আমাদের আইডি তো সবার জন্য সেম, ইউজার আইডি থেকে তোমাদের পার্টিসিপেন্ট আর এডিটর আইডিটা হয়ে যাচ্ছে। ওইটা আমাদের আর কি হইতে পারে। আচ্ছা হ্যাঁ, একটা হইতে পারে টোটাল পয়েন্টস। আর নেমস, নেমস বললেন একজন, নেম তো আমাদের আছে, তো আমরা নেম কেন নিব? আর আরেকটা জানি কি বললেন, লোকেশন, কোন লোকেশন, মানে কোন লোকেশন। আচ্ছা লোকেশন, এই সব কিছু বাদে আমাদের কাছে একটা খুব ভালো অপশন আছে। আপনাকে যদি একটা ফটোগ্রাফি কন্টেস্টের পার্টিসিপেন্ট হইতে হয়, আপনার কাছে ফটোগ্রাফটা থাকা লাগবে, লাগবে কি না? আপনি যদি ফটোগ্রাফ, আপনার কাছে যদি ফটোগ্রাফ না থাকে, সেটা আপনি যদি সাবমিটই না করতে পারেন, তা আপনার পার্টিসিপেন্ট হিসেবে নিবে কিনা তারা? তাহলে একটা ফিল্ড হতে পারে খুব ভালো, ফটোগ্রাফ। তো ফটোগ্রাফটা আসলে কি টাইপের হবে, ফটোগ্রাফ ক্লাস হবে একটা, ঠিক আছে না? এখন ওর একটা অ্যাডিশনাল মেথড কি হইতে পারে পার্টিসিপেন্টের, সাবমিট ফটোগ্রাফ, তাই না? মানে ও কি ফাইনাল তো সাবমিট করবে, সাবমিট অপশন থাকতে পারে যে সাবমিট ফটোগ্রাফ, যার কাজ কি আমাদের ফাইনাল ফর্মে এই ফটোগ্রাফটা সাবমিট করে দিবে। আর এটার রিটার্ন টাইপ কি হতে পারে, বুলিয়ান, ঠিক আছে না? মানে যদি সাবমিট সাকসেসফুল হয় তাহলে ট্রু, আর না হলে ফলস। তাহলে পার্টিসিপেন্টের কি একটা এডিশনাল মেথড, একটা এডিশনাল ফিল্ড হয়ে গেল। এখন যদি আমরা এডিটরে আসি, এডিটরে একটা এক্সট্রা ফিল্ড কি হইতে পারে, ফটো টাইপ। এটা এডিটরের ফটো টাইপ দিয়ে কি করবে, তার কি ফটো টাইপের কোনো দরকার আছে? একটা আপনি একটা স্কিল, একটা স্কোর, এডিটরে কি এগুলো কিছু লাগতেছে? ও তো ফটো সাবমিট করতেছে না, ওর স্কোর আসবে কোথা থেকে? ও তো স্কোর আরেকজন দিবে, তাই না? ও তো স্কোর আরেকজনকে দিবে। তো একটা ফটো, একটা কি হতে পারে যে ও টোটাল কতগুলো ফটোগ্রাফকে ও জাজমেন্ট করছে, ইভালুয়েট করছে, সেটার কাউন্ট হইতে পারে না? আপনাকে
আমার চিন্তা করা ওইটা বুঝতে পারতেছেন যে আসলে আমরা আমাদের আপনার চিন্তা করবেন, আপনার যা চিন্তা করতেছেন সবগুলোই আমাদের কোনো না কোনোভাবে কাজে লাগানো যায়, কিন্তু আমাদের সিনারিও তো ছোট। তো আমাদের এমন ভাবে চিন্তা করতে হবে যাতে আমাদের সিনারিওর সাথে মিল রাখতে পারি। ঠিক আছে? টোটাল কাউন্ট, টোটাল ইভালুয়েশন কাউন্ট, তাই না? আপনি কিসের জন্য রাখবেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। এটা যদি জাজ করবে। আপনি চাইলে করতে পারেন, বাট আপনি কি ইউজারের সাথে পার্টিসিপেন্ট আরেকজন, যে আপনি যেটা বললেন, কি যেন বললেন আরেকটা, সাব ক্লাস করার জন্য আপনি ইউজ ফিচার্ড ফটো এগুলো যদি করতে চান, আপনাকে ইউজারের সাথে হবে, ইজি রিলেশনশিপ দিয়ে করা যাবে না? ইউজার তো ক্লাস হইলে হলো অবশ্যই, বাট আপনাকে ইজি রিলেশনশিপ তো মেনটেন করতে হবে। মানে লজিক ছাড়া যদি ইজি রিলেশনশিপ দিতে আবার নাম্বার কেটে দিবে, ঝামেলা তো এদিকেও। তাহলে আপনি এখন এখানে দেখেন একটা, আপনি যেটা বলতেছেন একটা হইতে পারে, ধরেন যে পার্টিসিপেট একটা ইউজার, দেন ভলেন্টিয়ার, দে আর অলসো ইউজার, তাই না? তারা ফটো সাবমিট করতেছে, বাট কি হয়েছে, তারা ভলেন্টিয়ারিং করতেছে, দে আর অলসো অ্যান ইউজার। মানে আপনি আরেকটা সাব ক্লাস নিলেন, ঠিক আছে? আর এডিটরকে আপনি রাখতেছেন কি অ্যাসোসিয়েশন ক্লাসের জন্য। আপনি এডিটরকে সাব ক্লাস বানায়া এবং কি পার্টিসিপেন্ট আর এডিটরের মধ্যে কি অ্যাসোসিয়েশন করতে পারবেন না? তাহলে আপনি শুধু শুধু আরেকটা ক্লাস কেন বানাবেন বেশি? আমরা বলছি আমাদের হ্যাঁ, হবে অবশ্যই। আমি কি বলছি আমরা তো কোশ্চেনটা ফলো করে ট্রাই করতেছি, বুঝতে পারছেন? মানে যত কম সময়ে যত কম কাজ করে আমাদের কি বলে ক্রাইটেরিয়া গুলো সলভ করতে পারি, আমরা এই জিনিসটা চিন্তা করতেছি। আমি কোশ্চেন সলভ করার শুরুতেই বলছি আমাদের মিনিমাম 5টা ক্লাস লাগবে, মানে 5টা ক্লাসে কম আমরা করতে পারবো না, বাট তার চাইলে বেশি কি করতে পারবো। কোনো সমস্যা আছে এটাই? কেউ তো আমাকে আটকাচ্ছে না। 5টার বেশি আমি চাইলে করতে পারবো, কোনো সমস্যা নাই, বাট মিনিমাম 5টা আমাকে করতে হবে। আমরা ওইভাবে করে করতেছি, বুঝতে পারছেন? আপনি যেভাবে করছেন করতে চাচ্ছেন হবে, যদি আপনি লজিকটা ঠিক রাখতে পারেন আপনার ওইটাতেও হবে, কোনো সমস্যা নেই। এডিটর একটা মেথড তাহলে কি হইতে পারে? ও স্কোর দিবে, তাই না? আমাদের ফটোগ্রাফ গুলো দেখবে, দেখবে স্কোর দিবে, তাই না? স্কোরিং, স্কোরিং এর টাইপটা কি হবে আমাদের? নাম্বার দিবে, যে পার্সেন্টেজ দিচ্ছে তো ফ্লোট, মানে একটা ফটোকেও কত নাম্বার দিল 100-তে। আর এটা জন্য আমাদের কি লাগবে, একটা প্যারামিটার লাগতে পারে ফটোগ্রাফ। ও ফটোগ্রাফটা দেখবে, সেই ফটোগ্রাফের নাম্বারিং করবে, ঠিক আছে না? এটিও তো কারো কোনো কোশ্চেন আছে? না, কোনো সমস্যা নাই। আমাদের হলো রিটার্ন টাইপ, তাই না? আপনার যদি কোনো কিছু রিটার্ন করাই লাগে মাস্ট, সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে, যদি না লাগে তো ভয়েড দিয়ে দিবেন। টোটাল কাউন্ট আমাদের কত হবে? ইন্টিজার হবে। আচ্ছা, আমাদের এটুকু কোনো কনফিউশন আছে? আমরা কিন্তু এটা করে ফেললাম, তাহলে কি দুইটা সাব ক্লাস বানাইতে হবে, যা একটা করে ফিল্ড একটা করে মেথড দেওয়া লাগবে, দিয়ে ফেললাম। আমাদের কিন্তু এখানে একটা যে অ্যাবস্ট্রাক্ট মেথড বানানো বাকি, এটা আমরা লাস্টে বানাবো, বললাম কেন বানাবো সেটা আমি আপনাদের বলতেছি, সমস্যা নেই। আমাদের একটা অ্যাসোসিয়েশন লাগবে। এখন আমাকে বলেন যে আমাদের এইখানে বেস্ট অ্যাসোসিয়েশন কি হইতে পারে? ওয়ান অফ দ্য বেস্ট, একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসোসিয়েশন হতে পারে কি পার্টিসিপেট ফটোগ্রাফ সাবমিট করবে, আমাদের এডিটর কি করবে, সেই সেটাকে দেখে স্কোরিং করবে, ঠিক আছে না? এটাই তো। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের পার্টিসিপেট কি করবে, সে একটা ফটো সাবমিট করলো, এটা আমাদের এডিটর কি করবে, সেই ফটোটাকে সে স্কোরিং করবে, তাই না? একটা ফটোগ্রাফ সাবমিট একটা স্কোরিং করলো। তো এই যে এটা একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ না পার্টিসিপেন্ট আর এডিটরের মধ্যে? হুম, তাহলে আমরা এখানে কিন্তু একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইউজ করতে পারি, যে পার্টিসিপেন্ট আমাদের
এডিটরকে ফটো সাবমিট করবে। অ্যাসোসিয়েশন কই এটা, যে সাবমিট করবে তার দিকে এইটা, তাই না? আর যে যার কাছে সাবমিট করবে তার কাছে কি এটা থাকবে। ঠিক আছে, এত কি ঠিক আছে? আর এটার কাজ কি, আমাদের ফটোগ্রাফ কি করবে, ফটো সাবমিট করবে, তাই না? ফটোগ্রাফ ফটোগ্রাফ সাবমিট করতেছে। এই অ্যাসোসিয়েশনের কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে এখন আমরা কি করতে পারি, আমাদের একটা অ্যাসোসিয়েশন ক্লাস ক্রিয়েট হবে, তাই না? ক্লাস, জি বলেন। আচ্ছা, একবার বলবেন, আমি শুনে শুনি নাই। না না, সবগুলো থেকে হয় না, কিছু কিছু থেকে হয়। সেটা আমাদের মানে নিজেদের লজিকের উপর ডিপেন্ড করে। যেমন আমাকে একটা কথা বলেন, একটা ফটোগ্রাফ, একদম রিয়েল লাইফ চিন্তা করেন, একটা ফটোগ্রাফ, নর্মাল ছবি, একটা ছবির কি কি ইনফরমেশন থাকে? আপনি এটা আপনার ধরেন ক্যামেরাতে একটা ছবি তুললেন, ফোনে বা ডিএসএলআর যা দিয়ে তুললেন একটা ছবি, সেই ছবির কি কি ইনফরমেশন থাকে? ফার্স্ট অফ অল ছবি মানে আমাদের মেন ছবিটা, হ্যাঁ, মেন ছবিটা, তারপর টাইপ, তারপর লোকেশন, তারপর টাইমিং, যে কখন তোলা হয়েছে, এগুলো আমাদের একটা ফটোগ্রাফে থাকে, তাই না? কখন কি কোনো ফটোগ্রাফে স্কোর থাকে? স্কোর তো ডিপেন্ড করে আমাদের কম্পিটিশনের উপর, যদি আপনি আপনার ফটোগ্রাফটা কম্পিটিশনে সাবমিট করেন, তখন সেই ফটোগ্রাফারকে সে যা স্কোর দিবে সেইটা, এছাড়া তো কোনো কাজ নাই স্কোরের। তো আমাদের এখানে একটা কি হইতে পারে, আমাদের ইভালুয়েট করার পর সেটা স্কোরিং আসে। আপনি একটা ফটোগ্রাফ চাইলে কম্পিটিশনে আনতে পারেন, নাও আনতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো ফটোগ্রাফে আমি যেটা বললাম যে ফটোগ্রাফার কিছু নিজস্ব ইনফরমেশন থাকে, বাট যখন এটাকে আপনি একটা কম্পিটিশনে আনলেন, সেটাকে যখন জাজ করা হয়, সেই ফটোর সাপেক্ষে একটা স্কোর করা হয়, তাই না? এখন আপনাকে কি করতে হবে, আমার কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? ইটস লাইক আপনাদের এক্সাম এক্সামের খাতার মতো। আপনি এক্সামের খাতা আপনি সবকিছু লিখলেন টিখলেন, সেই খাতাটা আপনি সাবমিট করবেন, ওই খাতা সাবমিট করার পর, সেটা ইভালুয়েট করার পর সেটার সাপেক্ষে একটা নাম্বার আসবে, আপনি কত মার্ক পাইছেন, এছাড়া তো আসবে না। তো ওরকমই আমরা ইভালুয়েট করার পর সেই ইনফরমেশন আমরা সেভ করতে চাই, যে কোন স্টুডেন্ট কোন খাতায় কি নাম্বার পাইছে, ওইভাবে আমরা সেভ করতে চাই না? তো আমরা এখানে করলাম যে ইভালুয়েট, ইভালুয়েট ফটোগ্রাফ। আমাদের ফটোগ্রাফটা ইভালুয়েট করার পর কি হবে, পার্টিসিপেন্ট সাবমিট করলো এডিটরের কাছে, এডিটর সেটাকে ইভালুয়েট করলো, পরের দিন ইনফরমেশন দিবে। ফার্স্টে কি কি ইনফরমেশন দিবে, ইভালুয়েট ফটোগ্রাফের একটা নিজস্ব ফরেন ফিল্ড থাকে, একটা আইডি থাকে, নিজস্ব আইডি, এটাকে বলা হয় কি তার প্রাইমারি কি। ঠিক আছে, যে প্রাইমারি কি বলতে কি বোঝায়, যে ইউনিক আইডিটা দিয়ে আমরা এই ফটোগ্রাফটাকে খুঁজে বের করতে পারবো ইভালুয়েট করার পর। ইভালুয়েট আইডি দিলাম ধরেন, হ্যাঁ, যেটা একটা আমাদের একটা ধরলাম স্ট্রিং। এখন এই যে ইভালুয়েট যে করলাম, আমরা কোন ছবিকে ইভালুয়েট করলাম সেটা দেওয়া লাগবে না? তো কি ফটো আইডি। এখন আমাকে আরেকটা কথা বলেন, যে আমাদের কম্পিটিশনে এডিটর কতজন আছে? অনেকজন, কারণ এডিটর্স বলে দিয়েছে, সিভারেল এডিটর্স বলে দিছে কিন্তু। তো অনেকজন আছে। তো আমাদের কোন এডিটরটা ইভালুয়েট করছে সেই ইনফরমেশন রাখা লাগবে না? তো এই ছবিটা আমি করছি, যাতে এই ছবিটা অন্য কেউ ইভালুয়েট না করে, বা অন্য কোনো একজন এডিটর করলো, তাতে ইনফরমেশন রাখা লাগবে যে কে নাম্বারিংটা করছে, কোন জাজ করছে। তো কি লাগবে, আমাদের এডিটর আইডি লাগবে না? তো স্ট্রিং, এই জায়গাটা বুঝতে পারছেন আপনারা? তো এখানে দেখেন, এই যে ফটো আইডি, এটা কোত্থেকে আসবে? এটা কি নিজে নিজে ক্রিয়েট হবে, নাকি আমরা যে ফটোটা সাবমিট করছি সেই ফটোর আইডি হবে? সাবমিটেড ফটো।
দেন এই যে এডিটর, এই এডিটর আইডিটা কোত্থেকে আসবে? যে এডিটরটা আমাদের ফটো দেখছে, ইভালুয়েট করছে, তার আইডি আসবে, তাই না? এই যে আলাদা আলাদা দুইটা ক্লাসের যে প্রাইমারি কি গুলো এখানে আসতেছে, এটাকে বলা হয় ফরেন কি। বুঝতে বুঝতে পারছেন? কিন্তু ব্যাপারটা কিরকম, যখন আপনি যখন ইভালুয়েট ফটোগ্রাফটা দেখবেন, দেখে আপনি যখন ফটো আইডি পেলেন, আচ্ছা এই ফটোর জন্য ইভালুয়েট করছে এডিটর আইডি থেকে, এই এডিটরটা ইভালুয়েট করছে, এরকম। আর একটা এডিশনাল আরেকটা ফিল্ড কি হতে পারে, যে স্কোর, সে কত স্কোর দিল, তাই না? স্কোর, যেটা একটা হতে পারে ফ্লোট। ফ্লোট, কোনো কনফিউশন আছে? আমাদের মেথড এখানে না দিলেও চলবে, কারণ আমাদের কোশ্চেনে বলে নেই মেথড দেওয়ার জন্য। যদি বলতো তাহলে আমাদের একটা মেথড ভেবে দিতে হইতো। এখন মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটিতে হলো একজন পার্টিসিপেন্ট কতগুলো ফটো আপলোড করতে পারবে, সরি একটা, হ্যাঁ একটা পার্টিসিপেন্ট কতজন এডিটরকে ছবি পাঠাইতে পারবে, সেটা হলো কথা। এখন একটা ছবিকে জাজ কয়জন করবে? একটা ছবিকে আমাদের একজন জাজ করবে, তাই না? এখন যদি আমাদের পার্টিসিপেন্ট চায় যে অনেকগুলো জাজ জাজ করুক, ইভালুয়েট করুক, তাহলে কি তার মাল্টিপল ইমেজ সাবমিট করতে হবে? আমাদের এখানে কি বলছে যে সাবমিট করতে পারবে কিনা মাল্টিপল? ব্যাপারটা এরকম যে ধর একটা ইমেজকে আমাদের, এটা আমাদের ধর নিজেদের উপর ডিপেন্ড করে, একটা ইমেজকে কয়জন ইভালুয়েট করতে পারবে, একজন নাকি অনেকে? ঠিক আছে, যদি অনেকে হয় তাহলে কি একটা পার্টিসিপেন্ট কি অন্যজন এডিটরকে ইমেজ পাঠাইতে পারবে, একটা সেম ইমেজ, যে দেখেন এগুলো আপনারা ইভালুয়েট করেন, আমার এই ইমেজটাকে আমরা আপনার 5জন এডিটর ইভালুয়েট করেন। আর যদি বলে যে না আমাদের শুধুমাত্র একজন এডিটরই ইভালুয়েট করতে পারবে, তাহলে কি হবে, একটা ফটোগ্রাফ শুধু একজন এডিটরের কাছেই যাবে। এটা আমরা কোথেকে পাবো? আমাদের সিনারিওতে যদি দেওয়া থাকে তো আমরা সেটা ফলো করব, আর না দেওয়া থাকে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা বানায় দিব। ঠিক আছে, এখানে দেখেন যে বলছে একটা সাবমিট দেয়ার ফটোগ্রাফস, ফার্স্টে বলছে কন্টেস্টেন্ট সাবমিট দেয়ার ফটোগ্রাফস, মানে মাল্টিপল ফটোগ্রাফ সাবমিট করতে পারবে। ইচ ফটোগ্রাফ এগুলো থাকবে থাকবে to evaluate the submissions and assign points. আচ্ছা, the photograph with the highest total point is announced the winner, attain more than 90 points from every editor are given the editor's choice award. আচ্ছা, এখানে মাল্টিপল এডিটর ইয়া করতে পারবে। প্রথমত হলো যে মাল্টিপল ইমেজ সাবমিট করতে পারবে, আরেকটা হলো যে আমাদের মাল্টিপল কি এডিটর সেটাকে ইয়া করতে পারবে, তাহলে স্কোর করতে পারবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে এডিটর আইডি, তাহলে এটা কি হয়ে যাবে, একটা অ্যারে লিস্ট হয়ে যাবে, যাতে আমাদের অনেকগুলো এডিটর এখানে অ্যাসাইন ইয়া করতে পারে। অ্যারে লিস্টে কি থাকবে, এডিটর থাকবে, এডিটর, আচ্ছা স্ট্রিং থাকবে, এডিটর আইডিস দিয়ে দেই। ঠিক আছে, এখন মাল্টিপল ছবি যদি দিতে পারবে, তো সেখানে কি হবে, একজন ফটো কন্টেস্টেন্ট চাইলে কমপক্ষে একটা ছবি তাকে সাবমিট করতেই হবে। সে যদি ফটোগ্রাফি সাবমিট না করে তো সে তো আর পার্টিসিপেন্ট হইল না। ওয়ান ডট 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 এন্ড, কারণ কি অনেকগুলো সাবমিট করতে পারবে। এখন কতজনের কাছে করতে পারবে, অনেকজন, অনেকজনের কাছে করতে, অনেকগুলো এডিটরের কাছে করতে পারবে। সেম ভাবে একজন এডিটর কয়জনের ফটোগ্রাফটা ইভালুয়েট করতে পারবে, মাল্টিপল, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে, সেম এডিটর, এডিটর কি কমপক্ষে একটা হয়, হ্যাঁ কমপক্ষে তাকে একটা তো ইভালুয়েট করতেই হবে, সে যেহেতু সে এডিটর বা জাজ হিসেবে আসছে। ওয়ান ডট 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 এন্ড, একটা মানে সে চাইলে একটা ফটোকে ইভালুয়েট করতে পারে, বা চাইলে সে একের চেয়ে বেশি অনেকগুলো করতে পারে। মাল্টিপ্লিসিটি দিয়ে দিলাম। এটিতে কারো কোনো কোশ্চেন আছে এখন? আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, ফরেন ফিল্ডস অ্যাসোসিয়েশন ক্লাসে এই পর্যন্ত কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের থার্ড একটা অ্যাগ্রিগেশন করতে বলছে। অ্যাগ্রিগেশন করার জন্য আমাদের একটা বেস্ট ওয়ে কি হইতে পারে, ফটোগ্রাফ একটা ক্লাস হইতে পারে, যেটা কি পার্টিসিপেন্ট ক্লাসের ফিল্ড হইতে পারে না, যেটা অলরেডি বানায় ফেলছি।
আর একটু জোরে বলবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে তো। এই যে পার্টিসিপেন্ট আর এডিটরের মধ্যে কানেকশন তো হইলো। ইউজারের সাথে কানেকশন কেমন থাকবে? এই যে অ্যাসোসিয়েশন ক্লাসটার কাজ কি? সে শুধু অ্যাসোসিয়েশন ক্লাসটা তো কোনো রিলেশন থেকেই ক্রিয়েট হয়। আমাদের পার্টিসিপেন্ট আর এডিটরের মধ্যে কি একটা সাবমিট ফটোগ্রাফ একটা রিলেশনশিপ হয়েছে, সেখান থেকেই ও তো ক্রিয়েট হয়েছে। ও তো রিলেশনশিপের মধ্যে আছে অলরেডি। এই যে এটা এটা থেকেই তো ক্রিয়েট হয়েছে। আমি আপনাদের যখন অ্যাসোসিয়েশন ক্লাস নিয়ে পড়াইছি, তো আমি কি বলছি যে ও তো একটা রিলেশনশিপ থেকেও ক্রিয়েট হচ্ছে, তাই না? ও চাইলে অন্য রিলেশনশিপ থাকতে পারে, নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার প্রজেক্ট মানে আপনার সিনারিওর উপরে। বাট ও তো ক্রিয়েট হয়ে গেছে একটা রিলেশনশিপ থেকে, মানে ও একটা রিলেশনশিপ অলরেডি এক্সিস্ট করতেছে। এই রিলেশনশিপ যদি না থাকে তাহলে কেউ কি ক্রিয়েট হবে? হবে তো না। ওই রকম। তা আমরা কি বললাম, একটা ক্লাস বানাবো ফটোগ্রাফ ক্লাস হ্যাজ এ রিলেশনশিপ দেওয়ার জন্য। কেন? হ্যাজ এ রিলেশনশিপ কি, একটা ক্লাসের ফিল্ডে যদি আরেকটা ক্লাস হয় যেটা আমরা নিজেরা বানাবো, তাহলে কি আমাদের হ্যাজ এ রিলেশনশিপ। এখানে কোনোটা কি আছে শুধু ফটোগ্রাফ ছাড়া? নাই, তাই আমরা এখানে ফটোগ্রাফটা বানাচ্ছি। ফটোগ্রাফ, আচ্ছা। ফটোগ্রাফ বানাইলে ফার্স্টে কি লাগে, একটা ফটোগ্রাফের আইডি থাকবে, তা তো আমরা জানি। ফটো- জি। আমরা এখন এই যে লাস্টে হ্যাজ এ রিলেশনশিপ করতেছি, হয় কম্পোজিশন না হলে অ্যাগ্রিগেশন, কি হবে সেটা ডিপেন্ড করবে। এখন আগে আমি ক্লাসটা বানায় নিই, তারপর ধরুন যে আপনাদের ডিপেন্ড করবে। একটা ফটোগ্রাফের আইডি থাকতে পারে স্ট্রিং। এরপরে দেখেন আমাদের কিছু কিন্তু বলে দিছে, প্রত্যেকটা ফটোগ্রাফে কি থাকতে হবে, মাস্ট হ্যাভ এ ক্যাপশন। একটা ফটোগ্রাফের ক্যাপশন থাকতে হবে মাস্ট। তো দিয়ে দেই ক্যাপশন। ক্যাপশন যেটা একটা স্ট্রিং। তারপর আর কি হতে পারে, একটা ফটোগ্রাফে আর কি কি বলছে, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকতে পারে, যেমন লোকেশন, ক্যামেরা ডিটেলস, যেগুলো বললাম, টাইপ, তারপর টাইম, এগুলো। তারপরে দিয়ে দিলাম কয়েকটা, ধরুন লোকেশন, এটা একটি স্ট্রিং যে কোথায় আছে। তারপরে কি আমাদের ক্যামেরা ডিটেলস। ক্যামেরা ডিটেলস মধ্যে কি হতে পারে, ক্যামেরা কোন ধরনের ক্যামেরা, ফোন ক্যামেরা নাকি ডিএসএলআর নাকি আরএসএলআর, যা যা আছে ব্লা ব্লা, যেটাকে হতে পারে কি স্ট্রিং। ঠিক আছে, আর আমরা দিচ্ছি না এক্সট্রা কিছু। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আমাদের কোনো মেথডের কথা বলে নেই, তোমরা এখানে মেথড ইউজ করতেছি না। ওটা এটা না, বিটুইন টু ক্লাসেস। অ্যাগ্রিগেশন কি হয়, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশনশিপ, হ্যাজ এ রিলেশনশিপ। মানে একটা ক্লাসের ফিল্ড যদি আমাদের আরেকটা ক্লাস হয়, তো সেটা হলো আমাদের অ্যাসোসিয়েশন, তাই না? সরি, হ্যাজ এ রিলেশনশিপ, একটা ক্লাসের ফিল্ড আরেকটা ক্লাস। তো দুইটা ক্লাস তো থাকতে হবে মাস্ট। দুইটা ক্লাসের মধ্যেই তো আমাদের হ্যাজ রিলেশনশিপটা হবে। তাই আমরা একটা পার্টিসিপেন্ট ক্লাস আছে আমাদের, একটা ফটোগ্রাফ ক্লাস বানাইলাম। পার্টিসিপেন্টের একটা ফিল্ড হলো ফটোগ্রাফ, আর এই হলো আমাদের ফটোগ্রাফ ক্লাসটা। এখন ওকে আমরা হ্যাজ রিলেশনশিপ দিব। হ্যাজ রিলেশনশিপ দুই প্রকার আমরা জানি, একটা কি কম্পোজিশন, একটা অ্যাগ্রিগেশন। কম্পোজিশন কি, যদি আমাদের পার্টিসিপেন্ট হারায়া যায় তাহলে কি আমাদের ফটোগ্রাফটাও হারায়া যাবে। আর যদি আমাদের, আর অ্যাগ্রিগেশন কি, পার্টিসিপেন্ট হারা গেলেও ফটোগ্রাফটা থেকে যাবে, এটা। এখন আপনি আমাকে বলেন, যদি পার্টিসিপেন্ট না থাকে তো তার কি ফটোগ্রাফ গুলো থাকবে কম্পিটিশনে? থাকবে না। তাহলে এটা কি হতো, আমাদের পার্টিসিপেন্ট হারায় গেলে ফটো, ছবিটাও হারায় যাবে। তো এটা কম্পোজিশন দিতে হবে আমাকে। হয়ে গেল কম্পোজিশন। পার্টিসিপেন্ট সাথে হলো আমাদের এই, এটা এমন করে কেন?
আচ্ছা যাই হোক, কেমন কেমন হয়ে গেছে এটা, কি করলো বুঝলাম না কোনো আগা মাথা। বাস হ্যাঁ, তো এটা হলো আমাদের একটা কম্পোজিশন। এখন আমাকে বলেন যে এখানে এটা একদিকেই, এটা এটা বলতেছেন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ, একটা ইউজ করলেই হয়। সাথে এটা নিয়ে কিছু বলে নেই তাই না, যে কোনটা ইউজ করতে হবে বা না। এই যে এত আমার আমার খেয়াল নেই এরকম হবে। আমার আমার এর মাথার খেয়াল নেই, মাথাটা কোন দিকে হয়। আচ্ছা মানে হলো যে যার ফিল্ড তার দিকে যে এই ব্ল্যাক পার্ট, এই ব্ল্যাক পোর্শনটা থাকবে তাই তো। আচ্ছা শিওর, আমার না খেয়াল নেই আসলে। No, হ্যাঁ ঠিক আছে। হুম, এই যে এখানে এই ওয়ানটা দিয়ে কি বোঝায়, যে আমাদের কতগুলো ফটোগ্রাফ হবে তাই না, মানে এই পার্টিসিপেন্ট ক্লাসের ফটোগ্রাফ কয়টা হবে এখানে, মানে মানে এই ফিল্ডে কতগুলো হইতে পারে, একটা পার্টিসিপেন্টে কতগুলো ফটোগ্রাফ হইতে পারে একটা। এখন আমরা কি একটা ধরছি, যে আমাদের এখানে কয়টা দেওয়া আছে, অনেকগুলো ফটোগ্রাফ সাবমিট করতে পারবে না, তাই আমাদের মাল্টিপল ফটোগ্রাফ হবে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটু ঠিক করতে পারি, ফটোগ্রাফস ক্যারি লিস্ট। হুম, ঠিক আছে। আর এখানে তাহলে কত হবে, মানে মাল্টিপল হইতে পারে, একের চেয়ে বেশি, মানে এক বা তার চেয়ে বেশি হইতে পারে, n। বাস, এটা আমি একটু বড় করি। এবার এলো আমাদের ফুল ডায়াগ্রামটা। এবার বলেন যে কার কোনো কনফিউশন আছে এটাতে। ফটোগ্রাফ বেশি বুঝাইছে, যে আমাদের একের চেয়ে বেশি ফটোগ্রাফ পার্টিসিপেটে থাকতে পারে। না না, আপনি যেখানে দেন অ্যারোর মধ্যে দিলেই হইল, অ্যারোর কাছাকাছি যেটা বোঝা যায়। আর আরেকজন যেটা কি বললেন, ক্লাস রিলেটেড। আচ্ছা, এটা তো একটা ক্লাসই আছে, আর অ্যারে লিস্টের কাজ কি, না অনেকগুলো ফটোগ্রাফ যেটা আমরা একসাথে রাখতে পারি তাই না। আমাদের লিস্ট আর নর্মাল ভেরিয়েবলের ডিফারেন্সটা কোথায়, একটা ভেরিয়েবলে একটা ফিল্ডে আমরা একটা অবজেক্ট রাখতে পারি, আর একটা অ্যারে লিস্টে সেম টাইপের অনেকগুলো অবজেক্ট রাখতে পারি। যেহেতু আমাদের বলা হয়েছে যে ও কি অনেকগুলো ফটোগ্রাফ সাবমিট করতে পারবে, তাহলে কি ওকে মাল্টিপল ফটোগ্রাফ লাগবে না, তাই আমরা একটা লিস্টের মধ্যে রাখতেছি, যে ও যতগুলো ফটোগ্রাফ আছে সবগুলো লিস্টের মধ্যে থাকবে। বুঝতে পারছেন, এই যে ফটোগ্রাফ তো ক্লাস আছে, ফটোগ্রাফ তো আমাদের ক্লাস। জি জি, ইমপ্লিমেন্টটা ইউজ করা হয় না, আপনারা যখন ইন্টারফেস ইউজ করেন না, ইন্টারফেস আপনার এক্সটেন্ড দিয়ে করা করা হয়ে যায়, তো যারা ইমপ্লিমেন্ট ইউজ করতে পারেন ইন্টারফেসের জন্য।
ইন্টারফেসে আপনারা যখন ইন্টারফেস ইউজ করবেন সেটার জন্য কি করবেন, এটা ইউজ করবেন। আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, আমাদের একটা এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইতে হবে। এখন আমাকে বলেন। জি বলেন। যেমন অ্যাগ্রিগেশনের জন্য এখন আমাদের একটু ভাবতে হবে যে এখানে আমরা কি অ্যাগ্রিগেশন ইউজ করতে পারি। আপনার মাথায় কিছু আছে যে ধরেন যে এটা আমরা ইউজ করতে পারি চাইলে? অ্যাগ্রিগেশন কিন্তু সেম, অ্যাগ্রিগেশন আর কম্পোজিশনের লজিক সেম, জাস্ট একটা ডিফারেন্স বাদে কি পার্টিসিপেন্ট যদি না থাকে তার ফটোগ্রাফ গুলো কোনো কাজে লাগতেছে না, তাহলে এই ফটোগ্রাফ গুলো থাকবে না। আর যদি এমন হইতো যে পার্টিসিপেন্ট নাই বাট এই ফটোগ্রাফ গুলো কোনো কাজে লাগতেছে, তাহলে সেটা আমরা অ্যাগ্রিগেশন বানিয়ে দিতাম, মানে এই অ্যারোটা ইউজ করতাম। জাস্ট এইটাই লজিক, এইটাই। বুঝতে পারছেন? মানে এরকম ধরেন আমাদের আইবির ক্লাসরুম, ক্লাসরুম অনেকগুলো চেয়ার আছে, ধরেন কোনো কারণে আমাদের একটা ক্লাসরুম নষ্ট হয়ে গেল, তো ওই চেয়ার গুলো কি ভ্যানিশ হয়ে যাবে বা ওটা কি কোনো কাজে লাগতেছে না আইবি কি ফেলে দিবে? এমন তো না, ওরা কি অন্য কোনো কাজে লাগাইতে পারবে, অন্য কোনো ক্লাসে কাজে লাগাইতে পারবে, বা আমাদের লাইব্রেরি আছে লাইব্রেরিতে কাজে লাগাইতে পারবে, অনেক জায়গায় কাজে লাগাইতে পারবে। তো এটা হলো আমাদের অ্যাগ্রিগেশন, যে যার ক্লাস মানে যার ফিল্ড সে হারায় গেছে বাট ফিল্ডে অন্য কোনো কাজে লাগতেছে, সেটা আমাদের অ্যাগ্রিগেশন। বুঝতে পারছেন? কারণ আমাকে বলেন যে কার মাথায় কি আছে যে আমরা কি একটা মেথড ইউজ করতে পারি যার নাম সেম বাট এই দুইটার জন্য আলাদা আলাদা কোড করা লাগতে পারে। জি, ভিউ সাবমিশনস এর জন্য কি আলাদা কোড করা লাগবে? সাবমিশন, হ্যাঁ এটা একটা হইতে পারে বাট দেখেন সাবমিশন তো সেম, তাই না? শুধু কি করবে, টেবিলটা ফিল্টার করবে। যেমন পার্টিসিপেন্ট, তার জন্য কি সে মানে তার যে সাবমিশন সেটা শুধু টেবিলে দেখাবে, মানে এই যে ই ফিল্ডস এর মধ্যেই, তাই না? আর যখন আমাদের এডিটর, তখন শুধু তারটা দেখাবে। বাট স্টিল আমরা এটাকে ছেড়ে একটা অ্যাগ্রিগেশন অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে ইউজ করতে পারি, কারণ আমাদের কন্ডিশনটা চেঞ্জ করতে হবে, তাই না? যখন পার্টিসিপেন্ট, তখন কি আমাদের ফিল্টার হবে কি দিয়ে, ইভালুয়েট ফটো, ফটো আইডি দিয়ে। আর যখন এডিটর টেবিলটা দেখাবে ইয়া সাবমিশন লিস্টে, তখন তারটা কি করবে, এই এডিটর আইডির উপর ডিপেন্ড করে ফিল্টার করে তাকে দেখাবে, তাই না? তো এটা একটা হইতে পারে। ভিউ সাবমিশন, যাতে টাইপ লাগবে না। ইউজারে তো লগ ইন থাকে বাট লগ ইন কি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড? আমরা এখানে একটা ওটা তো নর্মাল মেথড, লগ ইন তো সবার জন্য, একটা লগ ইনের কোড দিয়ে প্রায় সবাইকে চালায় দেওয়া যায়, তাই না? আর টাইপটা কি হতে পারে, টাইপ কিছু না, ভয়েড, তো আজ টেবিলে শো করবে আমাদের কি টাইপ দিই, এটা একটা হইতে পারে। এটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হইতে পারে। তো অ্যাবস্ট্রাক্ট মেথড যদি হয় তাহলে কি করতে হবে, সরি সরি, এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কিন্তু লিখতে হবে। মানে আমরা এটাতে ইমপ্লিমেন্ট করব এই মেথডটাকে, সেটা বলতেছি এখানে লিখে দিয়ে। বুঝতে পারছেন? আমাদের ইউএমএল ডায়াগ্রাম কমপ্লিট। এবার বলেন এইটুকুর মধ্যে কার কার কি কি কোশ্চেন আছে? জি আরেকবার। ইন্টারফেস রিলেটেড, ধরেন যদি আমাদের এই কোশ্চেনে বলতো যে একটা ইন্টারফেস ইউজ করতে, তাহলে এই কোশ্চেনে বলছে একটা ইন্টারফেস ইউজ করো,
তো যখন ইন্টারফেসের কথা বলা হয় সব কোশ্চেনই সেম, যে একটা ইন্টারফেস ইউজ করবা যার কি একটা মেথড থাকবে যেটাকে তুমি কোথাও একটা ইমপ্লিমেন্ট করবা, এটা আমাদের বলা থাকে। তো ফার্স্ট কথা আমাদের ইন্টারফেসটা আসলে কি। অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো থাকে। ইন্টারফেস ইজ লাইক এ ক্লাস, লাইক একটা ক্লাসের মতোই, বাট ওর কোনো নিজস্ব ফিল্ড থাকে না। ওর ওর কাছে কিছু মেথড থাকে, বাট সেই মেথড গুলো কি শুধু নাম আকারে আছে, ইমপ্লিমেন্ট করা না। সেই মেথড গুলোকে আমরা কি করতে পারি, চাইলে কোথাও এসে ইমপ্লিমেন্ট করা দিতে পারি, তাই না? তো এখানে একটা ইন্টারফেস কি হইতে পারে? ইন্টারফেস একটা হইতে পারে, আহ, আমি আমার লজিকে বলি, আমার লজিকটা ইমপ্লিমেন্ট করি, দেন আপনারা বুঝে আপনাদের নিজেদের কোনো অপিনিয়ন দিন, ঠিক আছে? আমরা একটা ইন্টারফেস বানাতে পারি উইনার, একজন উইনার আর বাকি মানে নর্মাল পার্টিসিপেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, বলেন, কেউ বলেন যে একজন উইনার আর বাকি যে পার্টিসিপেন্ট যারা আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? উইনার শুধু একজন পার্টিসিপেন্ট, ঠিক আছে। আরেকজন যদি কি বললেন? স্কোরে, আচ্ছা, স্কোর একটা হইতে পারে, আর কি হইতে পারে? আইডি তো সবার জন্যই সেম, পার্টিসিপেন্ট এটা সবার জন্য সেম লজিক। আমাদের একটা মেথড লাগবে, আমাদের কিন্তু ফিল্ড না, মেথড লাগবে। আমি আপনাদের একটা খুব নর্মাল একটা সিম্পল ইয়া বলি, একজন উইনার আর একজন পার্টিসিপেন্টের ডিফারেন্সটা কোথায়? উইনার জিতলে সে একটা অ্যাওয়ার্ড পাবে, তাকে তো অ্যাওয়ার্ডটা কালেক্ট করতে হবে, সেটা একটা টাস্ক না অ্যাওয়ার্ড কালেক্ট করা? পার্টিসিপেন্ট কি সেটা করবে? না। তো আমরা খুব ভালো একটা পাহা গেলাম দুটো মধ্যে ডিফারেন্স, তাই না? তারপর আমাদের যে এডিটর চয়েস যে ছিল ওটা আমরা চাইলে করতে পারতাম। এডিটর চয়েসের কাজ কি? ও যে এডিটর চয়েস হয়েছে তাদের একটা অবশ্যই স্পেশাল সার্টিফিকেশন কিছু একটা থাকবে, যেটা আমাদের কি নর্মাল পার্টিসিপেন্ট পাবে না। এখানে একটা ডিফারেন্স আছে। তো ধরেন আমরা এখানে একটা ইন্টারফেস নিয়ে আসি, এই ধরেন আমাদের একটা ইন্টারফেসের নামটা কি দিব আমরা? উইনার, যার কোনো ফিল্ড নাই। আছে কি একটা মেথড, মেথডটা কি হইতে পারে? যে কালেক্ট অ্যাওয়ার্ড। যা আমাদের টাইপ তো দেওয়া লাগতেছে না, আর ধরেন এখানে একটা বুলিয়ান দিতে পারি, যদি কালেক্ট করতে পারে ঠিকঠাক ভাবে তাহলে কি ইয়েস ট্রু দেবে, আর না করতে পারলে ফলস দেবে। ও একটা গোল। এটাকে আমরা কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, এই যে আমাদের ইমপ্লিমেন্টে দিয়ে। সরি আমি তো খুলে নিয়ে আসছি, ইমপ্লিমেন্ট কোথায় গেল? ইমপ্লিমেন্টেশন, এই যে এটা। হ্যাঁ, এটা কোথেকে আসলো? হ্যাঁ, কি করলাম, সরি। আবার মানে এটা এমন জায়গায় আসতেছে, থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। উইনার থেকে কোথায় যাবে আমাদের? উইনার কি একজন পার্টিসিপেন্ট, তাই না? একজন পার্টিসিপেন্টের তো মানে স্কোর পাওয়ার পর সে উইনার হবে। তো তার একটা মেথড এখানে আমরা কি ইমপ্লিমেন্ট করবো তাহলে? বলি আমি, ঠিক আছে? কারো কোনো কনফিউশন এটুকুতে? জি, শুনতে পেয়ে নেমে আসলে ইমপ্লিমেন্টে তাহলে বুঝতে পারছেন। আর যখন আপনি ইন্টারফেস করবেন, ইন্টারফেস করলে এটাকে আপনার কি করতে হয়, আন্ডারলাইন করে দিতে হয় ক্লাস নেমটাকে, যাতে বুঝতে পারে একটা ইন্টারফেস। বুঝতে পারছেন?
আর মেবি আমরা যখন অ্যাবস্ট্রাক্ট মেথড করি তো সেই মেথডে মেবি আন্ডারলাইন করে দিতে হয়। আমার আমার আসলে থিওরি মনে আছে, বাট এসব ছোটখাটো জিনিসগুলো মনে নাই। আপনাদের লাস্ট যারা করাইছে তারা কি অ্যাবস্ট্রাক্ট মেথডে আন্ডারলাইন ইউজ করছে? বা গতকাল যে স্যার করাইছে স্যার কি এটা ইউজ করছে? গতকালকে স্যারের ক্লাস করছেন কে কে? আন্ডারলাইন ছিল না তো অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে নর্মালি লিখে দিত? তো আন্ডারলাইন না থাকলে নেই, তাহলে এটাই শেষ। আপনাদের কিন্তু কনফিউশন থাকলে বলেন, আমি জাস্ট একটা কল রিসিভ করে আবার জয়েন করছি। জাস্ট 1 মিনিটের মতো লাগবে, বেশি না। হ্যাঁ, সরি, বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আর এখানে? এটাকে আমাকে এখন খাতায় খাতায় করে দেখানো লাগবে, না আপনারা করতে পারবেন এটাকে? যে আরেকবার ফরেন ফিল্ড দেখানোর জন্য জাস্ট আপনি নামটা সেম রাখবেন, এই যে এটাতে দেখেন। জি বলেন। আচ্ছা, আমি বলতেছি, তো একটা একটা করে শেষ করি। ফার্স্ট যে ফরেন ফিল্ড আপনি কিভাবে দিবেন, দেখেন এই ফরেন ফিল্ডটাকে দেখলে বোঝা যায় না যে এডিটরদের আইডি। জাস্ট আমাকে নামটা একটু সেম রাখবেন, এই আর কি। নামটা সেম রেখে দিবেন। পার্টিসিপেন্ট হলে পার্টিসিপেন্ট আইডি, এডিটর হলে এডিটর আইডি, আইটেম হলে আইটেম আইডি বা আইটেম নেম, এরকম। তাহলে ধরুন যে আপনার মানে বোঝা যায় যে এটা ফরেন ফিল্ড। বুঝলেন, এটা আমাদের আর লিখে দেওয়া লাগে না এটাকে। বুঝতে পারছেন? আচ্ছা, অ্যানালিস্ট হিসেবে দেখাইছিলাম কারণ আমাদের মাল্টিপল এডিটর একটা ফটোকে ইভালুয়েট করতে পারে। তো কতজন এডিটর করতেছে সেটার উপর ডিপেন্ড করে, মানে সেটা আর কি নেওয়ার জন্য যে কে কে করতেছে, তাই সবার আইডিগুলোকে একসাথে নেওয়ার জন্য অ্যানালিস্ট ইউজ করা। বেশি কমানো। মানে কি ভিডিও কি অনেক স্লো হয় এটা, মানে নাকি কেটে কেটে আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা তাহলে ঠিক করবো না। আচ্ছা, এটা আমি তাহলে এটা তো ভিডিওতে করে ফেললাম, আমি নেক্সট টাইম সেটা ঠিক করে এটা নিয়ে করবো না। অনেক স্টোরেজ লাগে তো ওবিএস এই ভিডিওগুলোর জন্য, এই কারণে সেটিং কি করছিলাম কে জানে। আচ্ছা, আইদিন যেটা বললেন যে অ্যারোটা কোন দিকে হবে, আসলে আমার অ্যারো দিক মনে নেই, যেটা আমি আপনাদের বললাম। আপনি এটা আমাকে ঠিক করে দিলে ভালো হয়, কোন দিকে, এটা কে দিকে হবে? হ্যাঁ, ওটা ঠিক আছে, মানে আমার আসলে অ্যারো গুলো খেয়াল নাই, like আগে ইউজ করছি তো। তো আমার অ্যারোর মাথাগুলো খেয়াল নেই যে কোন দিকে কোনটা পাবো। তো এটা কি আমার আপনাদের ইয়াতে দেখানো লাগবে, খাতায় গিয়ে দেখানো লাগবে যে আপনারা করতে পারবেন? জাস্ট এটাই, আপনারা জাস্ট খাতায় রাখবেন, শেষ। আর আপনার, জি বলেন। দেখাচ্ছি, আমি এখনই দেখাচ্ছি। তো খাতায়, যারা খাতায় লিখবেন তাদের জন্য আপনারা পেন্সিল নেবেন, রাবার নেবেন, শার্পনার নেবেন। স্কেল ইউজ করার কোনো দরকার নেই, বক্সগুলো সুন্দর হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? যেমনি মন চায় অমনি আঁকেন, ফুল কমপ্লিট করেন, ফুল কমপ্লিট করলে মার্ক আছে, বক্স সুন্দর করলে মার্ক নাই। তো কেউ স্কেল ইউজ করতে যাবেন না। আর দেখেন এটা আমাদের করতে গিয়ে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে গেছে, কারণ আমরা 40 থেকে ক্লাস শুরু করতে 1 ঘন্টার মতো লেগে গেছে। কারণ আমরা কথা বলে বলে অনেক কিছু করে করছি। বাট আপনারা সবাই যখন নিজেরা একা একা করবেন তাতে টাইম তো লাগবে না। আপনি একটু তাড়াতাড়ি ফার্স্ট ভাবার ট্রাই করবেন এক্সাম হলে, তাহলে ফুল কমপ্লিট করতে পারবেন। যারা খাতায় লিখবেন তারা তো এভাবে খাতায় করলেন, আর যারা ডট ডট আয়াতে করবেন তাদেরকে বলছি সাবমিট করার জন্য ক্রপ করে। সেটা আপনারা কিভাবে করবেন? প্রথম কাজ, আপনারা একটু এই পুরো জিনিসটাকে মাউসের রাইট ক্লিক করে পুরোটা একদম সিলেক্ট করবেন। সবকিছু সিলেক্ট হয়েছে এখানে, এভরিথিং যা যা আপনার লাগবে হয়ে গেছে।
ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, যদি পিএনজি লাগে তো পিএনজি, যদি বলে পিডিএফ তো পিডিএফ, দুইটা ক্ষেত্রেই সেম। যাওয়ার পর কি করবেন, এখানে দেখেন পেজ ভিউ আছে, পেজ ভিউ সিলেক্ট করা থাকলেও সেটা আপনারা ইউজ করবেন না, কোনটা দেবেন ক্রপ, আর দিবেন সিলেকশন অনলি, যেগুলো সিলেক্ট করছেন ওইগুলো শুধু থাকবে, ঠিক আছে। দেন এখান থেকে বাকি কিছু করা দরকার নাই, এক্সপোর্ট, সেভ, শেষ। চলে আসে, ডাউনলোড দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আমি পিডিএফটার সাথে আপনাদের, হ্যাঁ পিডিএফটা আমি দিয়ে দেবো। আচ্ছা এটা দেখেন হয়ে গেছে, চলে আসো। কোন লাইনগুলো গ্রিড লাইন আপনি যদি সিলেক্ট করেন তাহলে আসবে, আসবে। কিন্তু আপনি যখন ফাইলে যাবেন এক্সপোর্টে দেখা যায় এই যে গ্রিডে যদি সিলেক্ট করেন তাহলে গ্রিড লাইন গুলো আসবে, সিলেক্ট না করলে আসবে না। কিন্তু আমাদের কি আসবে, সামার, তাই না? এটা এই যে চলে আসছে আপনাদের পিডিএফ, ঠিক আছে। আচ্ছা এখন হলো, তো আপনাদের কাগজটা, জি বলেন। আমার কাছে না একটাও নাই আসলে, আমি নিজে যা করেছিলাম সেগুলোও নাই, আর বাকি যে সলিউশনটা আমার কাছে নাই, থাকলে আমি অবশ্যই দিয়ে দিতাম, থাকলে আমি নিজেও একটু রিভিশন দিয়ে আসতে পারতাম, তা আপনাদের সামনে আর কি, তো ভালো লাগতো না আসলে। আসলে থাকলে ভালো, এটা আপনারা দেখি নেক্সট সেমিস্টার আমি স্যারকে বলবো যে স্যার আপনাদের কাছে সলিউশন থাকলে একটু দিয়ে দিলে ভালো হয়, ছেলেমেয়েদের কনফার্ম করার জন্য। আচ্ছা আমাদের ইউএমএল নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে মানে আরেকবার বলবো প্রথম থেকে কিভাবে করবো আমরা। আচ্ছা এক শর্টে অ্যানালাইজ করার জন্য মানে এটা আসলে কোনো ওয়ে নাই, মানে দেখছেন তো আমি নিজেই কত আটকে আটকে যাইতেছি, মানে এটার কোনো শর্ট প্রসেসের কোনো ওয়ে নাই, এটা সবচেয়ে বড় সমস্যা। আমাদের সিনারিও যত তাড়াতাড়ি আপনি রিয়েল লাইফের সাথে চিন্তা করতে পারবেন তত ফাস্ট কাজ করে। এটার তো একটা আমাকে দিছেন না, ধরেন আর একটা যদি আমরা ইউএমএল এ জাস্ট একটু সিনারিওটা দেখার ট্রাই করি, এটা কি আছে? হুম, দেখেন এই যে এটা, ওটা তো তাহলে কি, এটা দুইটা প্যাসেজের মানে দুইটা প্যারাগ্রাফের সিনারিও ছিল, এটা জাস্ট মাত্র একটা লাইন, টু রিপ্রেজেন্ট দ্য অ্যাক্টিভিটিস অফ বাস কোম্পানি সাচ এস গ্রিন লাইন পরিবহন, ডায়াগ্রাম আঁকো, নাই আর কিছু নাই। তো এটাকে আপনারা কিভাবে করবেন, আপনাকে ভাবতে হবে একটা, আমরা সবাই জানি যে বাস লাইন কিভাবে কাজ করে, তাই না? একটা বাস পরিবহন কিভাবে কাজ করে সেটা আমরা তো জানি, এভাবে আপনাদের চিন্তা করতে হবে। যেমন গ্রিন লাইন, একটা বাসের জন্য একটা কি কি থাকতে পারে, ইউজার কি কি থাকতে পারে, কন্ট্রাক্টর থাকতে পারে, ড্রাইভার থাকতে পারে, হেল্পার থাকতে পারে, হেল্পার তো বলে না আর কি, ওই যে ড্রাইভার থাকতে পারে, তারপরে কি যে রেজিস্ট্রার থাকতে পারে, প্যাসেঞ্জার থাকতে পারে, এইগুলা। তারপর আপনার এগুলো কি সুপার ক্লাস সিঙ্গেল বের করতে পারবেন, চাইল্ড ক্লাস বের করতে পারবেন, অ্যাসোসিয়েশন কি কি বের করতে পারেন, যে আপনি দুইটা চাইল্ড ক্লাস বের করলেন, একটা রেজিস্ট্রার, একটা কি ড্রাইভার। তো কোন বাসটা কোন ড্রাইভার কবে চালাবে এটাকে রেজিস্টার সিলেক্ট করে দেয় না, যে এই ড্রাইভারটা এই বাসটা এই দিনে চালাবে, এটা একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয়ে গেল। তো আপনি এখানে একটা প্যাসেঞ্জার আর রেজিস্টার বানাইলেন, প্যাসেঞ্জার টিকিট কাটবে, রেজিস্টার সেটা কনফার্ম করবে যে হ্যাঁ আপনি টিকিটের জন্য অ্যাপ্লাই করবে, সে সিট নাম্বার দিয়ে দেবে যে আপনি এই সিট নাম্বার এই সিট আর কি টিকিটটা পাইছেন, এটাকে একটা রিলেশনশিপ হয়ে গেল। তো এগুলো আপনাকে সাথে সাথে ভাবতে হবে, যে আপনাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে চিন্তা করে ফেলবেন যে আসলে এটার সাথে কি কানেকশন হইতেছে, তখনই আপনার যদি আচ্ছা এখানে মাস্টার ক্লাস কি, আমরা যা কিছু বানাই এগুলো আমি বলছিলাম যে আমরা কন্ট্রোলার ক্লাস বাদে যা কিছু বানাই সবগুলো আমাদের
মডেল ক্লাস। মডেল ক্লাস হয় 3 ধরনের। একটা বলছিলাম কি, একটা ইউজার ক্লাস, মানে যেটা কি ইউজার টাইপ ক্লাসগুলো হয়। একটা নন ইউজার ক্লাস, যেগুলোকে আমাদের ইউজার ছাড়া, আরেকটা কি অ্যাসোসিয়েটিভ ক্লাস। ঠিক আছে, ইউজার আর নন ইউজার এদেরকে বলা হয় মাস্টার ক্লাস, আর অ্যাসোসিয়েটিভ ক্লাসটাকে বলা হয় নন মাস্টার ক্লাস। কারণ কি, ও দুইটা মাস্টার ক্লাসের থেকে নিজে ক্রিয়েট হচ্ছে, তাই না? একটা নন মাস্টার ক্লাস। এখানে বলছে একটা ইউজার টাইপ, একটা নন ইউজার টাইপ। এখানে আরো কিছু বলে দিছে। ইউজার টাইপ গুলো কি আসলে একটা মডেলের সাব ক্লাসেস, মানে কি আমাদের চাইল্ড ক্লাস, আমাদের যে প্যারেন্ট ক্লাস আছে তার থেকে দুইটা সাব ক্লাস বের করতে হবে, চাইল্ড ক্লাস। তাদেরকে আবার মাস্টার ইউজার টাইপ ক্লাস বলতেছে, জাস্ট আমাদের একটু প্যাচে ফেলানোর জন্য। মানে ওরা নাম বেশি ইউজ করতেছে, নাথিং ইলস, লজিক সেম। আর নন মাস্টার ক্লাস কি, মানে আমাদের ধরেন যে ইউজার না এমন একটা ক্লাস ইউজ করতে হবে। নন মাস্টার ক্লাস আমাদের কি কি আসতে পারে, হ্যাজ রিলেশনশিপের যে ক্লাসগুলো থাকে, মাস্টার ক্লাস বাট কি নন ইউজার টাইপ ক্লাস। ঠিক আছে, হয়ে গেল, এটাই। বুঝতে পারছেন? যদি আমরা ধরেন আরেকটা একটু দেখার ট্রাই করি, এটা এই যে অ্যাক্টিভিটিস অফ ফুড পান্ডা, কোনো সিনারিও দেওয়া নেই, শুধু ফুড পান্ডা দিয়ে দিয়েছে। এখন আমাকে বললেন যে ফুড পান্ডা যদি দিয়ে দেয়, আপনাদের এটা করতে প্যারা হওয়ার কথা বা ভাবতে প্যারা হওয়ার কথা? আমরা ফুড পান্ডা চিনি, আমাদের সিনারিও দেওয়া থাকে, যদি বড় সিনারিও দেওয়া থাকে তাহলে কি আমাদের যত সম্ভব সিনারিওর ভিতরে ওই সিনারিওটাকে ক্যাপচার করতে হয়। যেমন শুধু আমাদের একটা টপিক দিয়ে দিল, এটা ওয়ার্ল্ড ওয়াইড সিনারিও আছে, আমার যে কোনো একটা ইউজ করলেই হলো। ফুড পান্ডার কি কি হতে পারে, ইউজার, যারা আমাদের কাস্টমার অর্ডার করবে, আরেকটা কি আমাদের প্রত্যেকটা হোটেলে যারা ম্যানেজার অর্ডার রিসিভ করবে, তাই না? ফুড পান্ডার কাজ কি, একটা কাস্টমার থেকে অর্ডার নিয়ে আরেকটা হোটেলে অর্ডারটা পাঠানো, এটা তোর কাজ। হয়ে গেল আমাদের যেটা সাব ক্লাস। ওদের মধ্যে রিলেশনশিপ কি হইতে পারে, কাস্টমার ফুড অর্ডার করলো ম্যানেজারের কাছে, তাই না? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয়ে গেল। হ্যাজ রিলেশনশিপ কি হইতে পারে, অ্যাগ্রিগেশন বা কম্পোজিশনের মধ্যে ধরেন আপনার ম্যানেজারের কাছে কি ফুড আইটেমস গুলো থাকে, তাই না? একটা রেস্টুরেন্ট হলাম, যে কাস্টমার রেস্টুরেন্টের কাছে খাবার অর্ডার করে। রেস্টুরেন্টে কি কি আছে, একটা রেস্টুরেন্টে আপনার ইয়া থাকে, কি বলে, ফুড আইটেম থাকবে, কি কি ফুড আইটেম। ফুড আইটেম কিন্তু আপনি চাইলে একটা নাম দিয়েও প্রকাশ করতে পারেন। ধরেন যে কি, ধরেন যে কাচ্চি। এখন আপনি ওটা যদি ইলাবোরেট করতে চান, করা যায়। একটা কাচ্চি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট চেঞ্জ করলে কাচ্চির টাইপটা চেঞ্জ হয়ে যায় না? আপনি ধরেন বাসমতি চালের জায়গায় নর্মাল পোলার চাল ইউজ করলেন, তো এটা কি নর্মাল কাচ্চি হয়ে গেল। যদি বাসমতি ইউজ করলে বাসমতি কাচ্চি, গরু ইউজ করলে গরুর কাচ্চি, খাসি ইউজ করলে খাসির কাচ্চি, ডিফারেন্স হয়ে গেল। তারপরে কি একটা ফুড আইটেমকে একটা ক্লাস বানা দিতে পারি, হয়ে গেল আমাদের অ্যাগ্রিগেশন বা কম্পোজিশন, যেটা হোক ইজি। এগুলো আপনার তাৎক্ষণিক ভাবতে হবে, রিয়েল লাইফের সাথে মিলায়, এই আর কি। আর এই আরেকটা লাস্ট দেখি এটা কি আছে। আপনার কি আমার কথাগুলো বুঝতে পারতেছে যে আমি কিভাবে ভাবতেছি, আপনি কিভাবে ভাববেন? এখানে দেওয়া আছে অনলাইন অ্যাক্টিভিটিস রিলেটেড টু স্টুডেন্ট অ্যাডমিশন প্রসিডিউর এট আইইউবি। অ্যাডমিশনের প্রসিডিউর, অ্যাডমিশনের প্রসিডিউর বলতে কি, আমাদের রেজিস্টার অ্যাডমিশনের, আমাদের রেজিস্ট্রেশন আর অ্যাডমিশন দুটো কি সেম, সেম ওয়েতে কাজ করে? না, করে তো না। অ্যাডমিশন কি, যারা নতুন স্টুডেন্ট আসবে তারা, তো আমাদের কি কি হতে পারে, খুব ইজি। একটা কি আমাদের স্টুডেন্ট চাইল্ড ক্লাস, আরেকটা কি আমাদের রেজিস্ট্রার। স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম পাঠাবে রেজিস্ট্রারের কাছে, হয়ে গেল অ্যাসোসিয়েশন ক্লাস, অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয়ে গেল। তারপর আমাদের আর কি কি হতে পারে অ্যাগ্রিগেশনের মধ্যে, আমাদের স্টুডেন্টের ধরেন যে সার্টিফিকেট, একটা এখন দেখেন, একটা সার্টিফিকেট কি শুধুমাত্র কি একটা স্ট্রিম নাকি একটা ক্লাস হতে পারে? সার্টিফিকেটে মাল্টিপল মাল্টিপল ইনফরমেশন থাকে। যেমন এটা কোন ধরনের সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, নাকি আপনার পোস্ট আন্ডার গ্রাজুয়েট, কোনটা সার্টিফিকেট, বিএসসি নাকি যে বিবিএ, কোনটা, কোন ইনস্টিটিউশন থেকে করছেন, কত সালে করছেন, কি রেজাল্ট পাইছেন, এগুলো সব থাকে না?
একটা সার্টিফিকেট শুধুমাত্র একটা স্ট্রিং না, একটা রেজাল্ট শুধুমাত্র একটা ফ্লোট হইতে পারে। আমার সিজি 3.5 ধরেন, বাট আমি যদি বলি একটা সার্টিফিকেট, আপনি আমাকে বললেন যে আমাদের যে ডিন লিস্ট সার্টিফিকেট যেগুলো, ওটাতে কি কি থাকে, আমি কোন সালে পাইছি, ডিন লিস্টে পাইছি নাকি যে ইয়া কি আছে ভিসিএল ডিএইচএল কোন লিস্টে পাইছি সেটা থাকে, তারপরে আমার কত পয়েন্টের জন্য পাইছি সেটা থাকে, মাল্টিপল ইনফরমেশন থাকে। তো সার্টিফিকেট একটা ক্লাস হয়ে গেল, থাকলো আমাদের অ্যাগ্রিগেশন। ঠিক আছে, আজ এখন আমাদের অ্যাগ্রিগেশনের যে ক্লাসটা বানাবো ওইটা আমাদেরকে একটা নন ইউজার ক্লাসের মধ্যে পড়ে যায়, বা চাইলে আমরা নতুন নন ইউজার ক্লাস বানাইতে পারি। কি বানাইতে পারি আর কি আছে, অ্যাডমিশন ফর্ম, এটা ক্লাস হইতে পারে না? অ্যাডমিশন ফর্মে কি কি থাকে, যে কে অ্যাডমিশন নিবে, অনেক ইনফরমেশন থাকে, যে কোন সেমিস্টারে অ্যাডমিশন নিবে, কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিবে, বহুত কিছু থাকে। তারপর পার্টনার ইনফরমেশন, ব্লা ব্লা, বহুত কিছু। অ্যাডমিশন ফর্ম আমাদের একটা আলাদা নন ইউজার টাইপ ক্লাস হয়ে যেতে পারে। এভাবে আর কি আপনারা আপনাদের সলিউশন গুলো করবেন। যতগুলো কোশ্চেন আছে সবগুলোর মধ্যে এই ফটোগ্রাফিটাই সবচেয়ে বেশি হার্ড, কারণ ওটাতে বেশি সিনারিও দেওয়া, মানে বড় সিনারিও দেওয়া, আর বড় সিনারিও দেখে আমরা বেশি প্যাচ খেয়ে যাই, এই আর কি। বলেন আপনাদের ইউএমএল রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনাদের যদি অন্য কারো কোনো কোশ্চেন থাকে যে কোনো কিছু রিলেটেড, সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর হলো যে আমার কি কোড করানো লাগবে আজকে? জি, একটা কোশ্চেন দাও একটু দেখি। আপনার ইনস্ট্রাকশন দাও, এগুলো ফলো করবেন অবশ্যই, যে কিভাবে সেভ করতে বলছে, কি কি সবকিছু এগুলো ফলো করবেন। আচ্ছা, আমাদের কোশ্চেনটা একবার করি। ফার্স্টে যে ডাউনলোড করতে হবে, কি কি ক্রিয়েট করতে হবে এইগুলো বলা হয়েছে। বলার পরে এইখানে যে এখান থেকে আমাদের মেইন ইয়েগুলো শুরু, ডাউনলোড এফএক্সএমএল করতে হবে, করলাম, করে সিন বিল্ডার ওপেন টোপেন করে কাজ শেষ। এখন মডেল ক্লাস বানানো, একটা মডেল ক্লাস বানাইতে হবে। কি মডেল ক্লাস? জব অ্যাপ্লিকেশন ডট জাভা। তারপরে কি মডেল ক্লাস বানাইতে পারি সবাই? আমরা কি করবো, একটা জব অ্যাপ্লিকেশন ক্লাস বানাবো যার ফিল্ড গুলো কি দেওয়া আছে, প্রাইভেট ফিল্ড, তাদের প্রাইভেট উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশন নাম, অ্যাপ্লিকেশন নাম এটা আমাদের কি হবে, স্ট্রিং নাকি ইন্টিজার? ইন্টিজার ইউজ করাটা বেটার, কারণ 1 নম্বর অ্যাপ্লিকেশন, 2 নম্বর অ্যাপ্লিকেশন, 3 নম্বর অ্যাপ্লিকেশন এভাবে আসে। নেম, স্ট্রিং, ডিজিগনেশন অ্যাপ্লাই ফর, এটা কি হবে, স্ট্রিং। তো আপনার কাছে কয়েকটা ডিজিগনেশন আছে, যেমন আমাদের আইবির ক্ষেত্রে লেকচারার এ, লেকচারার বি, অ্যাডজেন্ট ফ্যাকাল্টি, কোনটা হইতে চান ওরকম। ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা কি হবে আমাদের, লোকাল ডেট। ইজ ফ্রেশ গ্রাজুয়েট, ট্রু অর ফলস, এটা কি বুলিয়ান। যে ইজ রিলেটেড যেগুলো থাকে, যে ফার্স্টে যদি ইজ দেওয়া থাকে এমন কোনো ফিল্ড, তাহলে এটা বুঝবেন এটা আমাদের ট্রু বা ফলস টাইপ অ্যান্সার চাই, যে হ্যাঁ বা না, সেটা কি বুলিয়ানের ভিতরে চলে যায়। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এটা কি হবে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে। কিরকম, আমি যদি বলি আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, কেউ এসে বলতে পারে আমার 3.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, 3.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো একটা ফ্লোট রাখাটা বেশি ভালো। তারপর একটা অ্যারে লিস্ট রাখবে স্ট্রিং এর, তো আমরা তো করতে পারি, এটা এটার নাম কি হবে, এক্সপার্টস অ্যারে লিস্ট, এক্সপার্ট লিস্ট, এক্সপার্টিস লিস্ট। মানে ওর কি কোন কোন জায়গায় এক্সপার্টিস আছে সেগুলো ইনফরমেশন দিতে হবে। তারপর আমাদের দেওয়া আছে কি, পাবলিক কাস্টম মেথড, একটা মেথড বানাতে হবে, শো অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাজ অ্যালার্ট। আমাদের এইটার একটা মেথড বানাইতে হবে, শো অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যালার্টের মধ্যে। আমরা কি অ্যালার্টের মধ্যে ইনফরমেশন শো করাইতে পারি? মিডে করাইছিলাম, অ্যালার্টের কোডের মধ্যে আর কি জাস্ট যে আমাদের টু স্ট্রিংটাকে দিয়ে দিলেই হইলো, ফুল ইনফরমেশন অ্যালার্টের মধ্যে শো করা দেয়, এটুকুই বাস, এটাই কাজ। দেন বলছে
আপডেট করতে স্টার্ট মেথড টু স্টার্ট এর অ্যাপ্লিকেশন উইথ এত, আফটার বিল্ডিং দিস এন্ড টেস্টিং জিপিইউ প্রজেক্ট ফলো এত এত। আচ্ছা ঠিক আছে, একটু ডাউনলোড দিয়ে। আচ্ছা এখানে শুধু দুইটাই দেওয়া আছে, আমাদের শুধু এফএক্সএমএল ফাইল দেওয়া আছে। আচ্ছা শুধু আমাদের এফএক্সএমএল দেওয়া আছে, এটা কিন্তু কন্ট্রোলার কাজ দেওয়া নাই, তো কন্ট্রোলার কাজ আপডেট করতে হবে সেটা বলছে। তা, যেহেতু বলছে যে এটা ডাউনলোড করে দেখি। Sorry, sorry। আর সবগুলো একসাথে যে করে না। কিন্তু ডাউনলোড কোনটা হয়েছে, ডাউনলোড দিইনি এখনো। কোন ডাউনলোড হলো? ডি ড্রাইভ ডাউনলোড। আচ্ছা এটা আগে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিই, আপনারা যেভাবে করবেন। একটা প্রজেক্ট ওপেন করে ফেলি, নিউ প্রজেক্ট, নাম দিলাম কি আমরা এখানে, এটার নাম দিব ফাইনাল প্র্যাকটিস। ঠিক আছে, আমরা যে ফাইল দুইটা পাইছি, যদি আমাদের ফুল প্রজেক্ট দেয় তো ভালো, যদি প্রজেক্ট না দেয় আমরা একটা প্রজেক্ট ওপেন করব, করে এই দুটাকে এখান থেকে কি করবো, ফাইল দুটাকে কপি করব। ঠিক আছে, কপি, চলে যাবো আমাদের প্রজেক্টে, প্রজেক্টে যে লোড হচ্ছে আগে লোডটা হোক। লোড হওয়ার ডান। আমরা কি করবো, আমাদের এফএক্সএমএল ফাইলগুলো থাকে রিসোর্সের ভিতরে একদম সবগুলো এখানে থাকে তাই না, এখানে এটাকে ক্লিক করে কি করে দেবো, পেস্ট করে দেবো, পেস্ট করি, পেস্ট। চলে আসছে দুইটা ফাইল, আর একটা একটা করে ওপেন করি আমার সিন বিল্ডারে। সিন বিল্ডার তো সাজানোই আছে। এটা কি আমাদের, এটা আউটপুট শো করানোর জন্য, আর এটা ছিল আমাদের ইনপুট নেওয়ার জন্য, ফাইল নেওয়ার জন্য। দেখেন জব অ্যাপ্লিকেশন নাম এখানে দিয়ে দিতে পারবে একটা ইন্টিজার, তিনটার নেম, অ্যাপ্লাইড ডিজিগনেশন, তারপরে হলো যে স্পেশাল কিনা, ইয়ার অফ এক্সপেরিয়েন্স এখান থেকে যে দিয়ে দিতে পারবে, বাই ডিফল্ট 1 2 3 4 5 কিছু একটা দেওয়া আছে, ডেট অফ অ্যাপ্লিকেশন এখান থেকে সিলেক্ট করতে পারবে। দেন ডিসক্রাইব এন্ড এক্সপার্টিস, তার একটা এক্সপার্টিস লিখলো যে আই ক্যান ডু জাভা এফএক্স, আমরা যেটা পারি এখন যে জাভা এফএক্স এ কাজ করতে পারি ফ্রেমওয়ার্কে, অ্যাড করলো। আই ক্যান ডু পাইথন সেটা অ্যাড করলো, জাভা করতে পারি সেটা অ্যাড করলো। তারপর আমাদের আরো যদি স্কিল থাকে সেটা ধরেন যে লিখলো অ্যাড করলো, লিখলো অ্যাড করলো, লাস্টে ভ্যালিডেট এন্ড সাবমিট। এটা করলে কি হবে, একটা আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে জব অ্যাপ্লিকেশনের জন্য, সেটা বিন ফাইলে সেভ হবে। তারপরে এই বাটনে ক্লিক করব, আমাদের লোড করে
সিন সুইচ করে চলে যাবে এইটাতে। এটাতে যাওয়ার পর কি করবো, এতে ফিল্টার করতে পারবো, ডেজিগনেশন দিব, তারপর এক্সপিরিয়েন্স দিব, দিয়ে লোড দিব। তো আমাদের ফাইলটাকে রিড করবে, রিড করে যে ইনফরমেশন গুলো আছে, যতগুলো জব অ্যাপ্লিকেশন আছে সবগুলোর সাথে ফিল্টার করবে, ফিল্টার করে বাকি অংশটা এই টেবিলে দেখাবে। বুঝতে পারছেন? এটা কোডকে আমার করা লাগবে? যদি লাগে বলেন তাহলে আমি করা ফেলবো। আচ্ছা স্টার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি স্টার মেথডের যে মেথড ইয়াটা আগে আমরা দেখি যে আমাদের এফএক্স আইডি গুলো দেওয়া আছে কিনা। সরি, এফএক্স আইডি দেওয়া নাই, তাহলে এফএক্স আইডি বসাইতে হবে, ঠিক আছে না? আগে আমরা এফএক্স আইডি বসালাম, এটা একটা বসাই দিলাম যে জব অ্যাপ্লিকেশন নাও একটা টেক্সট ফিল্ড। এবার আমরা সবগুলা থেকে বসাবো, বসানোর পর আমরা সেভ দিব এটাকে। আমাদের কন্ট্রোলার ক্লাসও দেওয়া নেই, কন্ট্রোল ক্লাসটা এখানে দিতে হবে। এটার সাথে চেক করবেন যে আপনার কন্ট্রোলার ক্লাসটা এখানে মিসিং থাকবে। কেন? কারণ আমাদের পাথ তো দেওয়া নেই, আমাদের কপি পেস্ট করে নিয়ে আসছি ফাইলটা। এদের একটা বেসিকটাকে সিলেক্ট করবেন এটা। এখন এটা নামটা চেঞ্জ করে দেবেন কি দিয়ে, আমাদের কন্ট্রোলার ক্লাস দিয়ে। নাম কি আমাদের এটা? ডাটা, ডাটা ক্রিয়েশন টু ফাইল ভিউ সেকশন 4 কন্ট্রোলার। এটাকে সেভ করলাম, সেভ করে এখানে যাব, গিয়ে এটাকে আমরা আপডেট করবো না, আপডেট কন্ট্রোলার এটাই বলছে যে আপনাকে এখানে আপডেট কন্ট্রোলার করতে হবে। এখানে যা যা আসবে সেগুলোকে ইনিশিয়ালাইজ করা, বাকি যেসব কাজ করা এগুলোকে আপনার বলছে স্টার্টের কাজ। বুঝতে পারছেন? এটা না, এটা না, এটা ছিল না। এখানে দেখেন আপডেট স্টার্ট মেথড টু স্টার্ট অ্যাপ্লিকেশন উইথ এত। স্টার্ট মেথড বলতে এই যে এটা বুঝেছে, সরি, এই যে হ্যালো অ্যাপ্লিকেশন, হ্যালো অ্যাপ্লিকেশনে আমাদের এই নামটা দিতে হয় না যে ফার্স্টে কোন পেজটা দিয়ে শুরু হবে, এটার কথা বলছে যে এটাকে সেট করতে। আমাদের শুরু হবে কোনটা দিয়ে, কোশ্চেনে বলে দিছে শুরু করতে হবে এই যে কি গেল, এই ফাইলটা, এই এফএক্সএমএল ফাইলটা দিয়ে আমাদের শুরু করতে হবে। বুঝতে পারছেন? জি জি, শুনে নেই, একবার বলবেন। আচ্ছা হ্যাঁ, আমি প্রবলেমগুলো দেখছি। তো এই কোশ্চেনটা তো বুঝতে পারছেন তাই না? তো এখানে আমাদের কাজটা কি, এখানে আমাদের কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনের কাজ বলা আছে। কি কাজ করতে হবে, ফার্স্টে মডেল ক্লাসটা ক্রিয়েট করতে হবে। করলাম আমার মডেল ক্লাস ক্রিয়েট, তা আমরা কি এফএক্স আইডি গুলো দিব আমাদের। দেন আগে আমরা যখন মিডে করছি আমরা ফার্স্টে কি করতাম, সিন বিল্ডার আগে ওপেন করতাম, সিন বিল্ডার ডিজাইন করতাম, এখানে ডিজাইন করা আছে। এফএক্স আইডি দেওয়া না থাকলে এফএক্স আইডি গুলো আমরা দিব, এফএক্স আইডি দিব, দিয়ে সেটাকে সেভ করবো, সেভ করবো আপডেট কন্ট্রোলার দিয়ে দিব। কন্ট্রোলার আপডেট হয়ে গেল, তারপর আমরা কি করতাম, মডেল ক্লাস ক্রিয়েট করতাম। তো আমরা আমাদের মডেল ক্লাসটা ক্রিয়েট করবো। মডেল ক্লাসে কি কি থাকবে, আগে ফিল্ড গুলো দিব, তারপর কনস্ট্রাক্টর দিব, গেটার সেটার টুইস্টিং দিব, সব দেওয়া শেষ। দেওয়ার পর যদি আমাদের কোনো এক্সট্রা কাস্টম মেথড ইউজ করতে বলে যে একটা মেথড বানাও, যেমন এখানে দেওয়া আছে কি মেথড, শো অ্যাপ্লিকেশন ডিটেলস ইন অ্যালার্ট। তো এই মেথডটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো, মানে কোড লিখবো, লিখে ওটা করা ডান। দেন আমাদের ফার্স্ট এফএক্সএমএল কোনটা, এই যে এটা, এটা দিয়ে শুরু। এখানে আমরা গিয়ে কি করবো, যে আমাদের ফার্স্টে যে বাটনটা আছে ক্রিয়েট করার জন্য, সেখানে গেট টেক্সট, গেট ভ্যালু করে ইনফরমেশন গুলো নিব, নিয়ে অবজেক্টটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করে দেন ফাইল রাইটার করে বসায় দিব, ফাইলটা রাইট করে ফেলবো। তারপর আমাদের একটা বাটন থাকবে কি সিন সুইচ করার জন্য, সেই সিন সুইচের বাটনে কি সেকেন্ড এফএক্সএমএল এর কোডটা বসায় দেবো। দেন চলে যাবো আমরা আমাদের সেকেন্ড এফএক্সএমএল এ। সেকেন্ড এফএক্সএমএল আমাদের ফাইলটাকে রিড করতে হবে, রিড করে ডেটাগুলো নিতে হবে, নিয়ে যদি ফিল্টার করা লাগে ফিল্টার করে এটাকে টেবিলে শো করে দিতে হবে। বাস। এখানে কয়েকটা ভ্যালিডেশন থাকতে পারে, যে আমরা মিডেও করছি। ভ্যালিডেশন কি কি আছে এখানে একটা বলছে যে ডেট অফ অ্যাপ্লিকেশন ইজ নট এ ফিউচার ডেট। আমাদের ডেট অফ অ্যাপ্লিকেশন কি ফিউচার ডেট হইতে পারবে না, আজকে বা তার আগে হইতে পারবে।
ফিউচার ডেট হইতে পারবে না। তারপর ইফ ইজ ফ্রেশ গ্রাজুয়েট ইজ ট্রু, যদি চেক বক্সে সিলেক্টেড থাকে তাহলে কি আমাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্সে কি হতে হবে, 0 হয়ে যাবে। যদি আমাদের ফ্রেশ গ্রাজুয়েট হয়, ওর তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে কি হবে, ভ্যালুটা 0 হয়ে যাবে ফ্রেশারের। বুঝতে পারছেন? আর এক্সপিরিয়েন্স ইজ নট এমটি, নট এমটি আমাদের দেখতে হবে, যদি এমটি থাকে তাহলে সেটা আমাদের নাল বানিয়ে দিতে হবে। এই সম্পর্কে একটা ভ্যালিডেশনের কথা বলছে, ভ্যালিডেশন করে টোরে দিলে আমাদের কাজ শেষ। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? জি বলেন। হ্যাঁ, কোথায় কোথায়? এই যে অ্যাপেন্ড, এই বাটনটা না, অ্যাজ মানে অ্যাপেন্ড অ্যাজ মেনি ইনস্ট্যান্স অ্যাজ নেসেসারি বাই ক্লিক অ্যাপেন্ড বাটন। অ্যাপেন্ড বাটন, আচ্ছা এখানে চলে যাই। অ্যাপেন্ড বাটন এইটা, এই যে এইটা অ্যাপেন্ড বাটন। This is validate and append new job application JABLEX। আচ্ছা, প্রথম কথা ইনস্ট্যান্স মানে কি? আপনি কতগুলো জব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে, জব অ্যাপ্লিকেশনের অবজেক্ট ক্রিয়েট করতেছেন, প্রত্যেকটা একটা ইনস্ট্যান্স। তো আপনি এখানে চাইলে কি একবার যদি আমরা ইনফরমেশন দিয়ে ক্লিক করি তাহলে কি একটা জব অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে, তাই না? যদি আবার চেঞ্জ করে আবার দেই আরেকটা ক্রিয়েট হবে, আবার লাগলে আবার দিলাম আরেকটা ক্রিয়েট হবে। তো এইটা বলছি যে আমাদের যতগুলো ইচ্ছা ততগুলো করবো, করে টোরে দেন যাতে আমরা অ্যাটলিস্ট এতটুকু করবো যাতে আমরা এখানে ফিল্টারের সময় দেখাইতে পারি যে কিছু ফিল্টার করে আমার টেবিল টেবিল দেখাই টেবিলে কিছু ইনফরমেশন। বুঝতে পারছেন? যদি একটা ক্রিয়েট করেন তো ফিল্টার করে কি আপনি দেখাতে পারবেন? শুধু তো একটাই। যে 3-4টা ক্রিয়েট করা থাকলে তাহলে একটু ফিল্টারে ভেরিয়েশন করে করে দেখাতে পারবেন আপনি। এটাই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন এই যে বেসড অন সিলেক্টেড, আচ্ছা এটা এটা আমাদের ফিল্টারের কথা বলছে। টেবিল ভিউতে শো করতে হবে। টেবিল ভিউতে আমরা কিভাবে শো করব? বেসড অন দ্য সিলেক্টেড ডেজিগনেশন অ্যাপ্লাইড ফর এন্ড হ্যাভিং ইয়ার অফ এক্সপেরিয়েন্স। এই যে এইটা যেটা কম্বো বক্স আছে না, এখান থেকে আপনি একটা ডেজিগনেশন সিলেক্ট করলেন, এখান থেকে একটা ইয়ার অফ এক্সপেরিয়েন্স সিলেক্ট করলেন, যখন আপনাকে ফিল্টারটা দিবেন যে লোড ম্যাচ ইনস্টেন্স, এটা ফিল্টার বাটন, এটা ক্লিক করলে কি হবে, যে সকল জব অ্যাপ্লিকেশনে আমাদের ডিজিগনেশনটা মিলতেছে আর কি ইয়ার অফ এক্সপিরিয়েন্স থেকে মিনিমাম ভাবে মিলতেছে, মানে ওটা সমান বা তার চেয়ে বেশি, মিনিমাম যেটা মিলতেছে তাদেরটা আপনি টেবিলে দেখাবেন, বাকিদেরটা দেখাবেন না, এটাই বলছে। বুঝতে পারছেন? আর কারো কোনো কনফিউশন আছে? জি, আরেকবার বলেন। আমি আসলে আপনার কথা মানে শুনতে পাই নাই, একটু জোরে বললে ভালো হয় আমার জন্য। কিসের কোড? আচ্ছা, ডাটা পাসিং এর জন্য, ডাটা পাসিং এর জন্য ফাইল, আচ্ছা ফাইল ইনপুট আউটপুটের যেটা, তাই তো? নাকি ফাইল রিড রাইট, ফাইল রিড রাইট কোনটা? আমরা তো এখানে আমাদের ইনপুট নেওয়া লাগবে, নিয়ে ফাইল রাইট করা লাগবে, করে দেন ওটাকে আবার টেবিলে শো আউট, মানে ওটা কি ফাইল রিড করে আবার আউটপুট হিসেবে টেবিলে শো করানো লাগবে। তাতে কি মানে এই কোডটা দেখাতে বলতেছেন?
বেসিক তো করো না, আমাদের ফুল কোড তাহলে করা লাগবে। আর যদি বেসিক ফাইল রিলেটেড কোডের কথা বলেন, সবগুলো তো আমার করানোই আছে, আর কোডও দেওয়া আছে সাথে। হ্যাঁ, নিয়েন। আচ্ছা, আর হলো যে কোশ্চেন রিলেটেড এখন প্রবলেম না থাকলে আর কার অন্য কি প্রবলেম আছে সেটা আমাকে বলেন, তো ওইটা করাই দেই। না, আমাদের পরীক্ষা চলতেছে তো এই কারণে আর কি লাস্ট দুইটা ক্লাস নিতে পারি নাই আপনাদের, তাই আজকের ক্লাসটা নিচ্ছি। আর মনে হয় না যে আর ফাইনাল মানে নেওয়া হবে ক্লাস, কারণ এক্সামে প্রায় সবারই। হ্যাঁ, আমাদের টানা এক্সাম তো আমার মনে হয় যে আমি সুযোগ পাবো, বাট হয়তো বাকি অ্যাসিডি ভাইরাল সুযোগ পাইলেও পাইতে পারে। আর আপনার যদি লাগে তো আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে মানে গ্রুপে আর কি বলবেন, তো যে ফ্রি থাকে সে নাও ট্রাই করবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আসে না এখন স্ক্রিন। হ্যাঁ, আসছে। কোড রান দেন দেখি। একদম প্রথম থেকে দেখি ইরোড কি দিছে। Terminating app due to uncaught exception and as internal inconsistency. Reason 0 in invalid. একটু রাইট সাইডে যান তো, যে কমন পসিবল লাইনটা আছে না, ওই লাইনটা দাঁড়ান দেখি। অলরেডি রিমুভ দিস রিয়েক্ট ট্যাগ। আপনার এটা আর কি আইডির প্রবলেম, বুঝতে পারছেন? আপনার হয়তো ভুল করে কিছু ইম্পর্টেন্ট ফাইলটা ডিলিট করে দিচ্ছেন আইডি। আনস্টল করে ইনস্টল করেন ইন্টেলজিটা, তাহলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, স্টপ করে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন আর না থাকে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। বেস্ট অফ লাক সবাইকে আপনাদের এক্সামের জন্য, ভালোভাবে এক্সাম দেন। আর যেটা বললাম যে যদি আপনাদের ক্লাস লাগে আপনার গ্রুপে বলবেন, যে অ্যাসিডিভাইডার ফ্রি থাকবে সে আপনাদের ক্লাস নিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে।